আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হলো কীভাবে কাজ শুরু করব। কোর্স শেষ করার পরে কীভাবে কাজ শুরু করব। আমি প্রায় সময় একটা প্রশ্ন পাই যে কোর্স তো হইলো, জিনিসগুলো শিখছে, এখন কীভাবে কাজ শুরু করব, কোত্থেকে শুরু করব, কী করব, কীভাবে করব। ঠিক আছে, এখন আমি সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখন কোর্স শেষ করা মানে কি, মানে কোর্স শেষ করার পর অনেকেই এটা নিয়ে ইনডিসিশনে থাকে যে এখন তো অনেক কিছু জানি, এসইও জানি, কোনো একটা বায়ার লিঙ্ক দিলে সেটাকে অফ পেজ এসইও করতে পারবো, অন পেজ এসইও করতে পারবো, ইউটিউব মার্কেটিং করতে পারবো, ফেসবুক মার্কেটিং করতে পারবো, অনেক অনেক কিছু করতে পারবো, কিন্তু শুরু কীভাবে করবো, তাই না? তো এখন শুরু করার আগে নিশ্চিত হতে হবে যে কোর্সটা শেষ হয়েছে কিনা, কোর্সটা শেষ হয়েছে কিনা তার লক্ষণগুলো কি। আমাদের কোর্সের মধ্যে যে জিনিসগুলো ইনক্লুডেড, আমাদের কোর্সটা কি, আমাদের কোর্স হলো অনলাইন মার্কেটিং, তাই না? অনলাইন মার্কেটিং মানে এসইও, কোর্স হলো এসইওকে যদি সহজ করে বলি তাহলে অনলাইন মার্কেটিং, অথবা বলতে পারি অনলাইন অ্যাডভার্টাইজিং, তাই না? এখন যদি আমরা অনলাইনে কোনো একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করি, আমরা অনেকগুলো প্ল্যাটফর্মে করতে পারি। কী কী প্ল্যাটফর্ম? একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইউটিউব, এরপর হচ্ছে আরও অনেকগুলো আছে, গুগল ম্যাপ, তারপর হচ্ছে ব্লগ সাইট, তারপর হচ্ছে ফোরাম সাইট, তারপর হচ্ছে আর্টিকেল সাইট, ঠিক আছে? এরপর আরও অনেকগুলো আছে না প্ল্যাটফর্ম। আচ্ছা, এখানে মূল প্ল্যাটফর্ম হলো যে তিনটা: গুগল মার্কেটিং করা, গুগলে সার্চ করলে চলে আসা, ফেসবুকে সার্চ করলে আসা, ইউটিউবে সার্চ করলে আসা। তো আপনি এখান থেকে যদি যেকোনো একটা কাজ পারেন, আমাদের এগুলো হচ্ছে মেজর কাজ, এই তিনটা হচ্ছে মেজর: গুগল, ফেসবুক এবং ইউটিউব, এই তিনটে হচ্ছে মেজর, আর বাকিগুলো হচ্ছে মাইনর। ঠিক আছে? তো আপনার কোর্সটা করা মানে কি? কোর্স করা মানে এই যে যতগুলো প্ল্যাটফর্ম এখানে আছে, যেকোনো একটা কাজ আপনি ভালোভাবে পারা, একটা কাজ। গুগলে কাজ করা, ফেসবুক, ইউটিউব। আমি আরেকটা যদি বলি, দাঁড়ান, এটা না বলে আমি একটা লিঙ্ক বিল্ডিং বলি। লিঙ্ক বিল্ডিং, আপনি গুগলে ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন, ফেসবুকে মার্কেটিং করতে পারেন, ইউটিউবে প্রচার করতে পারেন, লিঙ্ক বিল্ডিং করতে পারেন, ব্লগ লিখতে পারেন, অথবা কি আর্টিকেল লিখতে পারেন, অথবা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে পারেন। আমরা আমাদের কাজটা করার জন্য অনেক কিছু আমরা শিখছি, তাই না? আমরা ভিডিও তৈরি করা শিখছি, ভিডিও মার্কেটিং করা শিখছি, ভিডিও এডিটিং করা, অনেক কিছু আমরা শিখছি। এখন টোটাল এই জিনিসগুলো শিখতে গিয়ে যদি আমাদের 100টা পয়েন্ট শেখার প্রয়োজন হয়, 100টা পয়েন্ট কী কী? মনে করেন গুগল মার্কেটিং একটা পয়েন্ট, ফেসবুক মার্কেটিং আরেকটা পয়েন্ট, লিঙ্ক বিল্ডিং আরেকটা, তারপর এই ফেসবুক মার্কেটিং করতে গিয়ে আবার কি আমাদের প্রয়োজন হয় না, আর্টিকেল রাইটিং আরেকটা পয়েন্ট, তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং আরেকটা পয়েন্ট, ঠিক আছে? তারপর ফেসবুকের লিঙ্কটাকে কী করা, প্রমোট করা, ওইটা আরেকটা পয়েন্ট। তারপর এভাবে আমরা অনেকগুলো পয়েন্ট শিখছি, তাই না? আবার ভিডিও মার্কেটিং করতে গিয়ে শিখছি ভিডিও এডিটিং, তাই না? ভিডিও প্রোডাকশন, তারপরে ভিডিও অপটিমাইজেশনের মধ্যে অনেক ধরনের অপটিমাইজেশন, হ্যাঁ, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, আবার কিওয়ার্ড রিসার্চ করা, কিওয়ার্ড সেট করা। মানে আমরা কাজ শিখছি, আবার কাজগুলো শেখার সময় আনুষঙ্গিক অনেক কিছু শিখছি, তাই না? প্রত্যেকটা কাজের সাথে অনেকগুলো আছে না, মানে আনুষঙ্গিক বিষয় আছে না? ফেসবুকের মধ্যে আনুষঙ্গিক বিষয়গুলি কী ছিল বলুন তো? ফেসবুকের মধ্যে আনুষঙ্গিক বিষয় ছিল প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, আর্টিকেল রাইটিং। আপনার মনে আছে? আপনি শুরু থেকে ক্লাসে পাননি? হ্যাঁ, ফেসবুকের মধ্যে আনুষঙ্গিক বিষয় ছিল প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, তারপর কি আর্টিকেল রাইটিং, তাই না? তারপর কি অন পেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশন। তো এভাবে একটা পয়েন্টকে যদি আমি একটা পয়েন্ট ধরি, তাহলে আমাদের টোটাল কাজটা শেখার জন্য কি, টোটাল কোর্সটা করার জন্য মিনিমাম আমাদের 100টা পয়েন্ট
শিকার প্রয়োজন হয়েছে, তাই না? ইউটিউবের কাজ করার জন্য ভিডিও এডিটিং প্রয়োজন হয়েছে, ভিডিও প্রোডাকশন করতে হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে হয়েছে, অনেকগুলো পয়েন্ট আমাদের শিখতে হয়েছে না? সবগুলোকে যদি একটা একটা পয়েন্ট যদি আমাদের টোটাল 100টা পয়েন্ট মনে করেন আমরা শিখছি। এখন কাজ করার জন্য আপনি কি করবেন? কাজ করার আগে আপনি কোর্সটা কমপ্লিট কিনা, আপনি জানেন কিনা, আপনি এই মুহূর্তে কাজ করার জন্য প্রস্তুত কিনা, এই জিনিসটা কীভাবে বুঝবেন? এই জিনিসটা বোঝার জন্য আপনার যেটা দরকার যে একটা পয়েন্টের কাজ আপনি করতে পারবেন কিনা। একটা পয়েন্ট কাজ কি আপনি করতে পারেন, আর বাকি 99টা পয়েন্ট সম্পর্কে মোটামুটি জানেন। মোটামুটি কি জানেন, জানলেই যথেষ্ট। মানে একটা পারেন আর বাকিগুলো কি মোটামুটি জানেন, ঠিক আছে? আমি যদি এটাকেও যদি বাদ দিই, আপনি একেবারে বাকিগুলো সম্পর্কে জানেন না, তাও খুব একটা সমস্যা হবে না। আপনি এই 100টা পয়েন্টের মধ্যে থেকে যদি একটা করতে পারলেই হবে। আমি কি বুঝতে পারছি? ধরুন আপনাদের এর মধ্যে শেষ হলো ফেসবুক। এখন ফেসবুকের কাজটা যদি আমি 7টা ক্লাসে যা শিখেছি, 6টা ক্লাস না, আজকে সহ 7টা, 6টা ক্লাস আমি যা শিখেছি, এই সবগুলো প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত যদি পরিপূর্ণভাবে আপনি ফেসবুক মার্কেটিং পারেন, তাহলে আপনি কি ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আবার আপনি এই প্রথম থেকে 6 নম্বর ক্লাস পর্যন্ত সবগুলো ক্লাস করেন নাই, আপনি মনে করেন কি শুধুমাত্র একটা ক্লাস ভালো করে করছেন, শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের ক্লাসটা, ঠিক আছে? তাহলে শুধুমাত্র ওইটুকু জেনেই কি, ওই একটা ক্লাসে যতটুকু ইনফরমেশন দেওয়া আছে ওটুকু ফলো করে আপনি কাজ করতে পারবেন। কারণ যারা কাজ দিবে তারা একজন ফেসবুক মার্কেটিং করার জন্য 10 জন লোক অ্যাপয়েন্ট করবে। তাহলে একজনকে বলবে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখো, আরেকজনকে বলবে আর্টিকেল লেখো, আরেকজনকে বলবে অপটিমাইজেশন করো, তাই না? একজনকে বলবো অফ পেজ, আরেকজনকে বলবো অন পেজ। এভাবে প্রত্যেকজনকে জব আলাদা আলাদা করে দিবে। এখন আপনি যদি বলেন যে আপনি ফেসবুক মার্কেটিং পারেন, সব কিছু পারেন, আপনি কাজ শুরু করার জন্য প্রস্তুত। যদি বলেন যে আমি ফেসবুক মার্কেটিং পুরোটা পারি না, আমি অর্ধেক পারি, তাও কি শুরু করার জন্য প্রস্তুত। যদি বলেন যে ফেসবুক মার্কেটিংয়ে তো 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট থেকে আমি শুধু একটা পয়েন্ট পারি, কি মানে কাজ করার জন্য যে মানে অংশ বিশেষ, যেমন শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, ওইটা আমি ভালো করে করতে পারি, তা আপনি প্রস্তুত কাজ করার জন্য। যদি বলেন যে আমি শুধুমাত্র আর্টিকেল লিখতে পারি, অপটিমাইজেশন পারি না, তাও আপনি প্রস্তুত। যদি বলেন যে আমি প্রোডাক্ট ডেসক্রিপশনও লিখতে পারি না, আর্টিকেলও লিখতে পারি না, ফেসবুকের অন্য কোনো কাজ ভালোভাবে বুঝি না, চ্যানেলও তৈরি করতে পারি না, ঠিক আছে, আমি কি পারি, আমাকে কোনো একটা চ্যানেলে যদি কেউ আমি সেটাকে অপটিমাইজেশন করতে পারি, হ্যাঁ, ওই জিনিস মানে অন পেজ অপটিমাইজেশনটা আমি কি ভালোভাবে জানি, তাহলে আপনি কাজ করার জন্য প্রস্তুত। আমি কি বুঝতে পারছি? তো আমাদের এখানে অনেকগুলো পয়েন্ট, আমরা যদি টোটাল কাজ হিসাব করি, আমরা কাজ করবো কমপক্ষে 10টা, ঠিক আছে? আর যদি একটা কাজের মধ্যে যদি 10টা করে পয়েন্টস হিসাব করি, তাহলে আমরা টোটাল পয়েন্টস পাবো কয়টা? 100টা। তাহলে আপনাকে কি জানতে হবে? 10টা কাজের মধ্যে একটা কাজ জানতে হবে নাকি একটা পয়েন্ট জানতে হবে? একটা পয়েন্ট, মানে পুরো কাজটা জানা দরকার নয়, কাজের একটা অংশ বিশেষ কি হবে, প্রয়োজন হবে, ঠিক আছে? এখন বিষয়টা হলো, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে করা, ঠিক আছে? আপনাকে অনেক কিছু জানতে হবে, কিন্তু করার অ্যাবিলিটি থাকতে হবে কয়টা? একটা। আপনার একটা করার অ্যাবিলিটি থাকলে কি আপনি কাজ করার জন্য প্রস্তুত, ঠিক আছে? এখন আপনি যদি শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন, যেমন আমাদের ফেসবুকের কাজ করার জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে, ওয়েবসাইটের কাজ করার জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে, করতে হবে না? আমি বুঝতে পারছি? ফেসবুকের কাজ করার জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে, ওয়েবসাইটের কাজ করার জন্য লিখতে হবে, ইউটিউবের কাজ করার জন্য লিখতে হবে, ব্লগ প্রায় কাজ করার সময় আমাদেরকে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হয়, ঠিক আছে? তো আপনি যদি শুধুমাত্র একটুকু পারেন যে আপনি ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন, আপনি যদি আপওয়ার্কে সার্চ করেন, আপনি অনেকগুলো কাজ পাবেন না? আমি এটা দেখিয়েছিলাম, আরেকবার দেখেন। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, আমরা কাজ পাচ্ছি কয়টা? 1446টা, ঠিক আছে? আপনি যদি শুধুমাত্র আর্টিকেল লিখতে পারেন, আর্টিকেল, আপনি কাজ পাচ্ছেন কয়টা? 8249টা। আপনি যদি শুধুমাত্র অপটিমাইজেশন করতে পারেন, শুধুমাত্র ফেসবুকের অপটিমাইজেশন করতে পারেন, তাই না? ফেসবুক অপটিমাইজেশন কয়টা? 300টা কাজ আছে শুধুমাত্র ফেসবুক অপটিমাইজেশনের। তাহলে আমরা ফেসবুকের কাজের মধ্যে যে অংশগুলো দেখলাম, ওই সবগুলো অংশের কাজ না পেরে, পুরো ফেসবুকের কাজ না পেরে যদি আপনি অংশ বিশেষের কাজ করেন, ঠিক আছে? আচ্ছা, আপনি মনে করলাম যে আপনি ফেসবুকে লাইক বাড়াতে পারেন, তাই না?
ফেসবুকের লাইক ইনক্রিজ করতে পারেন। তাহলে দেখেন শুধু ফেসবুক লাইকের কয়টা কাজ আছে, কয়টা আছে? 1495টা। শুধুমাত্র ফেসবুকের লাইক বাড়াইতে হবে, ফেসবুকের লাইক ইনক্রিজ। একশো 146টা কাজ আছে। ঠিক আছে, Facebook like and website traffic. I am looking for to hire someone to increase my social media presence for my Facebook for my business. ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করার সময় অংশবিশেষ যতগুলো কাজ শিখি, সেই অংশবিশেষের কোনো একটা বিষয় যদি আপনি পারেন, এবং সেই পারা মানে কি অনেক ভালোভাবে পারা, করতে পারা, ঠিক আছে, যদি পারেন তাহলে আপনি কাজ শুরু করার জন্য প্রস্তুত। এটুকু ক্লিয়ার? তাহলে আমরা কাজ শুরু করার আগে যে কীভাবে করব, কোর্স শেষ হওয়ার পরে আমরা নিজেদেরকে আগে জাস্টিফাই করব যে কি আমরা যে কোনো একটা অংশবিশেষের কাজ ভালোভাবে পারি কিনা, ঠিক আছে, আর বাকিগুলো মোটামুটি জানি কিনা। বাকিগুলো ক্লাসের মধ্যে আপনারা যতটুকু জানেন, ক্লাসের পরে বাসায় গিয়ে সেই ভিডিওগুলো, ক্লাসের ভিডিওগুলো 2-1বার রিভিউ করবেন। ক্লাসের ভিডিওটা যদি 2-1বার রিভিউ করেন তাহলে কি করবেন, এবং সেই কাজগুলো করবেন, ক্লাসের মধ্যে যে কাজগুলো দেওয়া হয় সেই কাজগুলো করবেন, তাহলে মোটামুটি কি আপনার সব দিকে শেখা হয়ে যাবে। তো এখন আমি কোর্সটা যে উদ্দেশ্য নিয়ে করাচ্ছি আপনাদেরকে, একটা হচ্ছে টেম্পোরারি কী করা, জাস্ট এই ইনকাম করে খুশি করা, আরেকটা হচ্ছে কি লাইফ টাইম কেরিয়ার হিসেবে এস্টাবলিশ করা। এখন টেম্পোরারি ইনকাম করার জন্য শুধুমাত্র একটা ছোট্ট একটা বিষয় শিখলে এনাফ। মনে করেন কমেন্টিং, শুধুমাত্র কমেন্টস করা, হ্যাঁ, অথবা প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা, অথবা আর্টিকেল লেখা। তো ছোট্ট একটা জিনিস শিখে ইনকাম করা যায়, কিন্তু ওগুলোতে কোনো ফিউচার নেই, আছে? আমরা যদি শুধু কমেন্টিংয়ের কাজ সেখানে লিখি, কমেন্টস পোস্টিং, ওই যে আমাদের লিঙ্ক বিল্ডিংয়ের একটা পার্ট, আমরা তো অনেকভাবে লিঙ্ক বিল্ডিং করতে পারি, তার মধ্যে একটা পার্ট কি কমেন্টস করে লিঙ্ক বিল্ডিং করা। তো কমেন্টস করে লিঙ্ক বিল্ডিং করা, এটা তো মাত্র 2 ঘন্টার মধ্যে শেখানো যায়, তাই না? এইটুকু শিখে আমরা কয়টা কাজ পাচ্ছি, অনেকগুলো কাজ পাওয়া যাচ্ছে, ব্লগ পোস্টিং, কমেন্টস পোস্টিং, ঠিক আছে। অথবা লিঙ্ক বিল্ডিংয়ের কাজ যদি বলি, তাহলে একটু করে আপনি অনেকগুলো কাজ পাবেন, ঠিক আছে, কিন্তু এগুলো করে পরিপূর্ণ প্রফেশনাল হওয়া যাবে না। এখন যারা পরিপূর্ণ প্রফেশনাল হতে চান তাদেরকে কী করতে হবে, তাদেরকে যে কোনো একটা বিষয়, ধরেন ফেসবুক অথবা ইউটিউব, যে কোনো একটা জিনিস ভালো করে জানতে হবে। ফেসবুক নিয়ে যদি কাজ করেন, ফেসবুকের সব ধরনের সমাধান আপনি দিতে হবে। যদি ইউটিউব নিয়ে কাজ করেন, ইউটিউবের সব রকমের সলিউশন আপনাকে দিতে হবে, আর বাকিগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রফেশনাল। আপনি যদি অনেক ভালো প্রফেশনাল যেতে চান, তাহলে আপনাকে সবগুলো সম্পর্কে যদি জানেন, তাহলে আপনি অনেক ভালোভাবে সাবলীলভাবে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো লাইফ টাইম ক্যারিয়ার হিসেবে যদি নিতে চান, তাহলে সবগুলোই ভালোভাবে জানতে হবে। আর যদি কেউ চায় যে টেম্পোরারি ইয়া হিসেবে নিবে, তাহলে যে কোনো একটা জিনিস জানলে কি এনাফ, একটা জিনিস জেনেই মোটামুটি কাজ করা যাবে। হ্যাঁ, এটুকু বোঝা গেল? এটুকু ক্লিয়ার? তাহলে কাজ শুরু করার জন্য আপনি প্রস্তুত কিনা, আপনি কীভাবে বুঝবেন যে কোন একটা সার্ভিস দেওয়ার জন্য আপনি প্রস্তুত কিনা? বায়ার আপনার কাছে আসবে কী জন্য? একটা সার্ভিস নেওয়ার জন্য। সার্ভিসটা কী হতে পারে? বায়ার বললো কি যে আমি একটা প্রোডাক্ট সেল করি, আমি হীরার আংটি সেল করি। তাহলে তুমি গুগলে এমনভাবে কাজ করো যেন গুগলে সার্চ করলে আমার হীরার আংটিটা দেখা যায়, যাতে কী হয় আমার হীরার আংটিটা বেশি বেশি করে বিক্রি হয়, ঠিক আছে। আবার বায়ার বললো কি, মানে ডায়মন্ড ওয়ার্ল্ড কোম্পানি আপনাকে বললো কি যে আপনি ফেসবুকের মাধ্যমে কাজ করেন, এমনভাবে ফেসবুকে কাজ করবেন যেন কি ফেসবুকের মাধ্যমে আমার সেল হয়। ফেসবুকের মাধ্যমে অনেক বেশি বেশি মানুষ আমাদের ডায়মন্ড ওয়ার্ল্ড সম্পর্কে জানে, যে চিটাগং ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা শোরুম আছে, আমরা এখান থেকে ভালো ভালো অর্নামেন্ট সেল করি, এটার জন্য অনেক মানুষে জানে। তো ফেসবুক থেকে তাদের অনেক কাস্টমার তৈরি হবে না, ঠিক আছে। গুগলে সার্চ করলে কাস্টমার তৈরি হবে, ফেসবুকে সার্চ করলে কাস্টমার তৈরি হবে, ইউটিউব থেকে কাস্টমার আসবে। ডায়মন্ড ওয়ার্ল্ড কোম্পানি যদি আপনাকে বলে যে মানুষ ইউটিউবে নাটক দেখবে, সিনেমা দেখবে, গান দেখবে, হ্যাঁ,
এর মধ্যে কি, অথবা ইউটিউবে সার্চ করবে, সার্চ করুক আর যে কোনো একটা ভিডিও দেখুক, দেখলেই কী হবে, আমার ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রোডাক্টগুলো যেন দেখা যায়। তাহলে আমরা যদি চাই ডায়মন্ড ওয়ার্ল্ডকে আমরা এফেক্ট করতে পারবো না ভিউয়ারের কাছে, ডায়মন্ড ওয়ার্ল্ডের আমরা সেল বাড়াতে পারবো না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কোনো একটা কোম্পানি আমাদের কাছে আসবে কী জন্য? সার্ভিস নেওয়ার জন্য, মানে আমাদেরকে দেওয়ার জন্য আসবে নাকি আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আসবে? নেওয়ার জন্য আসবে, ঠিক আছে? তাহলে ডায়মন্ড ওয়ার্ল্ড কোম্পানি যদি আমাদের কাছে আসে, আলটিমেটলি সে আসবে তার বেনিফিটের জন্যই। আমরা তার জন্য যে কাজ করব, সে যদি এই কাজের ফলে যদি কী করে 10 টাকা যদি মানে বেনিফিট পাই, তখন সে আমাকে 1 টাকা স্যালারি দেওয়ার ব্যাপারে চিন্তা করবে, ঠিক না? তাহলে আমরা কাজ দিয়ে তাদেরকে কি স্যাটিসফাই করতে হবে, কাজ দিয়ে তাদেরকে বেনিফিট করতে হবে। এখন আপনি কাজ করার আগে, কাজটা শেষ করার পরে আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে আপনি এখন যে কোনো একটা কোম্পানিকে হেল্প করতে পারেন কিনা, মানে কোনো একটা কোম্পানির কোনো কাজ করে দিতে পারেন কিনা, তাকে ইকোনমিক্যালি বেনিফিট করে দিতে পারেন কিনা, ঠিক আছে? এখানে সরাসরি সম্পৃক্ত কার সাথে? ইকোনমিক বেনিফিটের সাথে আমাদের কাজটা। অনেকগুলো কাজ ইকোনমিক বেনিফিটের সাথে সরাসরি সম্পৃক্ত না, ঠিক আছে? মনে করেন সবগুলো ইকোনমিক বেনিফিটের সাথে সম্পৃক্ত, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। পরোক্ষটাকে যেমন কি একজন অ্যাকাউন্ট্যান্ট, এখন কোম্পানির অবস্থা যদি খুব ভালো হয়, অ্যাকাউন্ট্যান্টের যা স্যালারি পাবে তাই না? আবার কখনো যদি কোম্পানির সেল খুব খারাপ হয়, তাও কি মানে সেম স্যালারি, তাই না? একজন টিচার সেম। আবার কিছু কিছু আছে যেমন সেলের বিষয়টা কি, কোম্পানির যদি ইয়াটা বেশি হয়, মানে কোম্পানির যদি বেনিফিট হয়, কী হয়, সেলসের এক্সিকিউটিভ বোনাস পায়, এক্সট্রা পেমেন্ট পায়, সে বেনিফিট হয়। তো একটা কিছু মানে বিষয়ের সাথে, যেমন একটা কোম্পানিতে সেলসের সাথে কোম্পানির যে আপস অ্যান্ড ডাউনস খুব মানে ক্লোজলি কানেক্টেড, অ্যাকাউন্টেন্টের সাথে খুব ক্লোজলি কানেক্টেড না। কোনো একজন কোম্পানির যদি 5 জন অ্যাকাউন্টেন্ট যদি চাকরি ছেড়ে চলে যায়, কোম্পানিটা বন্ধ হবে না, অথবা কোম্পানির বড় কোনো লুজার হবে না। কিন্তু যদি মার্কেটিং এক্সিকিউটিভ যদি কী করে, উচ্চপদস্থ কয়েকজন মার্কেটিং এক্সিকিউটিভ যদি কোম্পানিকে জব লিভ করে, তাহলে কোম্পানি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তাই না? তার মানে এটা সরাসরি ইনকামের সাথে সম্পৃক্ত। মার্কেটিংয়ের যদি ঠিকমতো কাজ না করে, কোম্পানির প্রোগ্রেস হবে? অ্যাকাউন্টেন্টরা খুব অনেস্ট এবং খুবই কি ডেডিকেটেড, কিন্তু মার্কেটিংটা অনেস্ট না, ডেডিকেটেড না, তাহলে কোম্পানি কি ইমপ্রুভ হবে? কারণ সরাসরি সম্পৃক্ত কার সাথে? কোম্পানির উন্নতির সাথে সেলস, মার্কেটিং। তো আমাদের সাইডটা হচ্ছে মার্কেটিং নিয়ে, তাই না? মানুষ যে কোনো মার্কেটিং এক্সিকিউটিভ সরাসরি সেল করে, আর আমরা সেল করি কার কাছে? আমরা সেল করি অনলাইনে, তাই না? আমরা অনলাইনের মাধ্যমে করি, কোনো একটা কোম্পানির জন্য প্রচার করি। নিউটন, রাশেদ, আমার জন্য পানি আনো তো, পানি আনো, ঠিক আছে? এই জন্য কোম্পানির সেলসের সাথে যারা কানেক্টেড, যেহেতু কোম্পানির সাথে সরাসরি তারা কানেক্টেড, এই জন্য কোম্পানিগুলো চায় সেলসের সবসময় কী করতে, ম্যানেজ করতে, সবসময় তাদেরকে হ্যাপি রাখতে, খুশি রাখতে। তো আমরাও কোম্পানির সেলস নিয়ে কাজ করি। তো স্বাভাবিকভাবে আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোনো একটা কাজ ভালোভাবে যদি আপনি করে দেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোম্পানি বোনাস করে, এক্সট্রা পেমেন্ট করে। তো আমরা যখন সেলসে কাজ করব, আমরা কোম্পানির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমাদের পুরো কাজটা হচ্ছে কম্পিউটারের মধ্যে। আমরা কী করবো, কোম্পানির যে ক্লায়েন্টস, কোম্পানির সম্ভাব্য কাস্টমার, তাদের কাছে আমরা কোম্পানির ইনফরমেশনটা পৌঁছাবো। আমাদের কাছে ওটুকুই, ঠিক আছে? কোম্পানির প্রোডাক্ট কিনলো বা কিনলো না, ওটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই। আমাদের হেডেক হচ্ছে কোথায়, আমরা কতজন মানুষের কাছে পৌঁছাতে পারলাম, কতজনের কাছে আমরা ইনফরমেশনটা প্রোভাইড করতে পারলাম, এবং ইনফরমেশন কীভাবে মানে প্রোভাইড করতে পারলাম, কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা দিতে পারলাম। এটা হচ্ছে আমাদের সার্থকতা, এবং এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আপনি কখনো প্রস্তুত, একটু কি ক্লিয়ার, কাজ করার জন্য কখন প্রস্তুত? আমাদের যদি 10টা কাজ হয়, গুগল মার্কেটিং একটা কাজ, ইউটিউব মার্কেটিং একটা কাজ, ফেসবুক মার্কেটিং একটা কাজ, এখানে যে কোনো একটা কাজ করে বাইরের সার্ভিস দেওয়া যাবে কিনা? আপনি শুধু যদি ইউটিউবের কাজ করেন, আপনি ইউটিউবের মাধ্যমেই 1 মাসে 10 লাখ মানুষকে দেখাতে পারবেন, পারা যাবে না? যদি শুধু ফেসবুকের মাধ্যমে কাজ করেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের জন্য যদি কাজ করেন শুধু ফেসবুকের মাধ্যমে 10 লাখ মানুষকে দেখাতে পারবেন না 1 মাসে? প্রতি মাসে 10 লাখ মানুষকে দেখানো যাবে কিনা? ওই কথা বলো, যাবে। তাহলে আমরা
ইন্টারনেটের অনেকগুলো প্ল্যাটফর্ম, এর মধ্যে যে কোনো একটা প্ল্যাটফর্ম যদি আমরা ইউজ করি, তো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কি অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যেটা করবো যে বায়ার কোম্পানিকে কিছু দেওয়া, তাহলে আমরা যদি কোম্পানিকে কিছু দিতে চাই, তার সেলস ইনক্রিজ করতে চাই, অনেকে আসবে সেলসের জন্য, আবার অনেকে আসবে প্রচারের জন্য, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোশনের জন্য, আবার অনেকে আসবে অনেক অনেক উদ্দেশ্যে আসবে। মূল উদ্দেশ্য হচ্ছে প্রচার। সেলসটা হোক বা না হোক সেটা আমাদের বিষয় না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কতজনের কাছে আমরা প্রচার করতে পারলাম। টিভিতে সেটার কোনো রেকর্ড থাকে না। আজকে একটা টিভিতে প্রোগ্রাম হইল, সেই প্রোগ্রামটা কতজনে দেখলো সেটা কোনো স্পষ্ট কোনো কি থাকে না, কোনো মানে কাউন্টিং থাকে না। বাট আমরা যদি ইন্টারনেটে কোনো কিছু মানুষকে দেখাই, তাহলে সেটা কতজন দেখলো, কে দেখলো, কোন কোন দেশ থেকে বসে দেখলো, তাই না, কোন ডিভাইস দিয়ে দেখলো, প্রত্যেকটার তথ্য কী থাকে, রেকর্ড থাকে। ঠিক আছে? তো বায়ার এগুলো দেখেই আমাদের কাজটা মানে এক্সপ্রেস করা খুব ইজি, খুব সহজ। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা কাজ করে যদি আপনি যদি ফিল করেন যে আপনি কোনো বায়ারের জন্য, কোনো কোম্পানির জন্য আপনি কোনো কোম্পানিকে আপনি উপকৃত করতে পারবেন, মানে প্রচার করে, কোম্পানির ব্র্যান্ড প্রমোশন হবে, কোম্পানির প্রোডাক্ট সেল হবে, কোম্পানির সার্ভিস সেল হবে, যে কোনোভাবে আপনি কোম্পানিকে উপকৃত করতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনি বুঝবেন কি আপনি কাজ করার জন্য প্রস্তুত। আমরা যে কাজগুলো করি, কাজগুলোকে কাজ করার জন্য কাজ করা নাকি কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করা? কাজ করা। ঠিক আছে? আপনার যে আলটিমেট উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা যদি কী হয়, সেই উদ্দেশ্যটা যদি সাধন করতে পারেন, তাহলে বুঝবেন কি আপনি কাজটা করতে পারেন। একটু আমি এক্সাম্পল দিই, মানে কমেন্টিং অথবা লিঙ্ক বিল্ডিং। আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। ঠিক আছে? এখন লিঙ্ক বিল্ডিং করতে পারেন এভাবে না ভেবে আপনি যদি ভাবেন যে আমি লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে কোনো একটা কোম্পানিকে সেলস বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে, তাহলে আপনার কাজ শেখা হয়েছে। এখন যদি হয় লিঙ্ক বিল্ডিং, তাহলে লিঙ্ক বিল্ডিং কাজটা এরকম, লিঙ্ক বিল্ডিংয়ের প্রসেসটা এরকম, এভাবে করলে কি লিঙ্ক বিল্ডিং হয়। ঠিক আছে? তো এটুকুতে কি বায়ারের কতটুকু উপকৃত হচ্ছে বা হচ্ছে না, ঠিক আছে, ওটি যদি আপনি চিন্তা না করেন, তাহলে শুধু কাজের জন্য যদি কাজ করেন, সেটার ফলাফল জিরো হতে পারে। আমি কি বুঝতে পারছি? কাজের প্রয়োজন আমাদেরকে কাজটা চেঞ্জ করতে হবে, মানে আলটিমেট উদ্দেশ্যটাকে সামনে নিয়ে আমাদেরকে কি কাজ করতে হবে। তাহলে যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি ফিল করেন যে আপনি এখন বায়ারকে উপকৃত করতে পারবেন, ঠিক আছে, তাহলে তখনই আপনি কি কাজ করার জন্য প্রস্তুত। সেটা আপনি পুরো ফেসবুকের কাজ পারেন, অথবা কি ফেসবুকের ছোট্ট একটা অংশ পারেন, শুধুমাত্র লাইক বাড়াতে পারেন, এনাফ, আপনি কাজ করার জন্য প্রস্তুত। শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন, এনাফ, আপনি কাজ করার জন্য প্রস্তুত। আমি কি বুঝতে পারছি? কিন্তু যেটা করবেন সেটা করে কি বায়ারের আসলে উপকৃত হচ্ছে কিনা, উপকৃত করতে পারবেন কিনা, এটা আপনি বুঝতে পারবেন না। মানে যখনই আপনি ফিল করতে পারবেন যে আপনি বায়ারকে উপকৃত করতে পারবেন, তখনই আপনি প্রস্তুত কাজ করার জন্য। আচ্ছা, এটুকু করলাম। এখন কিভাবে কাজটা শুরু করবেন? কোর্স শেষ করার পরে আমরা বুঝলাম যে আমার বায়ারকে কি ছোট্ট একটা অংশের কাজ করে আমরা বায়ারকে বেনিফিট করতে পারবো। এখন আমরা কাজ শুরু করতে চাই। তো কাজ শুরু করার জন্য আপনার প্রথম যে পদক্ষেপ, এক নম্বর পদক্ষেপ হলো আচ্ছা আমি এখান থেকে বলি, এক নম্বর হচ্ছে এটা, আপনি যখনই ফিল করলেন এটার আনসার যদি ইয়েস হয়, দেন 2 নম্বরে আপনি কাজ করবেন কি আপওয়ার্কের ভিডিওগুলো দেখবেন। এবং সেই মতো
কাজ করবেন। হ্যাঁ, এরপর ঠান্ডা মাথায় আপনি কী করবেন, আপওয়ার্কের ভিডিওগুলো দেখবেন। আপওয়ার্কের ভিডিওগুলোতে কী আছে, আমাদের ওই 15 নম্বর ফোল্ডারটা, ওই যে আপওয়ার্ক ক্লাস, ঠিক আছে, 15 নম্বর ফোল্ডারটা দেখেন। আপনারা এই ফোল্ডারটা নিয়ে যাবেন, আপওয়ার্ক ক্লাস, ঠিক আছে। আপওয়ার্ক ক্লাসের মধ্যে দেখেন 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা ক্লাস। এই 7টার মধ্যে কয়টা আছে টোটাল কত ঘন্টা? 9 ঘন্টা 57 মিনিট, প্রায় 10 ঘন্টা, ঠিক আছে। এই 10 ঘন্টার মধ্যে কী কী আছে, মানে ভিডিওগুলো বলা আছে, প্লাস ভিডিওর মধ্যে কীভাবে কী করবেন, কোত্থেকে কী করবেন, সবগুলো বলা আছে। শুধু ভিডিওগুলো দেখলেই হবে। দেখুন 1 নম্বর ক্লাসে কী আছে, তাহলে আজকে আমরা শিখবো আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করা এবং প্রোফাইল তৈরি করা, সাবমিট করবো। এখন বুঝে গেল, প্রথমে আমি এগুলো তো করে দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে প্রোফাইল তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ে কি অনেক ডিপলি এখানে আলোচনা করছি। ক্রিয়েশন ফর্ম ফিল আপ করলাম, ডু ইউ ডু, মানে আমরা তো অনেক লিমিটেড টাইম, ঠিক আছে। অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, এই মুহূর্তে যদি আপনি কোনো কিছু না বুঝেন কোনো সমস্যা নেই, আপনি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। ওই ভিডিওগুলো আপনাকে কি ডাইরেকশন দিয়ে নিয়ে যাবে, কী করতে হবে, কীভাবে করতে হবে, কখন করতে হবে, সব কিছু একদম স্টেপ বাই স্টেপ এখানে খুঁটিনাটি করে দেখানো আছে। এই মুহূর্তে যদি আপনি নাও বুঝেন ওভারভিউ কী জিনিস, টাইটেল কী জিনিস, পোর্ট্রেট কী জিনিস, এই মুহূর্তে আপনার কোনো কিছুই কি বোঝার দরকার নেই, ঠিক আছে। ভিডিওগুলো দেখবেন, একদম শুরু থেকে আপনি সব কিছু বুঝবেন, আগে থেকে কোনো কিছুই প্রিপারেশনের প্রয়োজন নেই। তথ্য কালেকশন করতে হবে। আবার 1 নম্বর ভিডিওতে আছে অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা। 2 নম্বর ভিডিওতে আছে, আচ্ছা আজকে আমরা পোর্টফোলিও তৈরি করা এবং টেস্ট দেওয়া। আমাদের এখানে একটা শোকেজ আছে, 2টা পোর্টফোলিও দিয়ে বুঝতে পারেন। 4টা ফেসবুক শুরু হয়েছে কোত্থেকে, পোর্টফোলিওগুলো কীভাবে তৈরি করবেন, কীভাবে সেট করবেন, প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে। আচ্ছা, এখন এখানে আপনি সংরক্ষণ করে রাখবেন। আপওয়ার্কে যাবো, আপওয়ার্ক থেকে করা প্রোফাইল তৈরি করার পরে আপনি 3টা জিনিস, ঠিক আছে। আমরা কাজ করার জন্য যেখানে যাই, আমরা যখন ওখানে গিয়ে ইংলিশ বলি তখন, ঠিক আছে, প্রোফাইল কীভাবে তৈরি করবেন। 3 নম্বরতে বলা আছে টেস্ট কীভাবে দিবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা টেস্ট, অ্যাপ্লাই, কভার লেটার এরপরে দিতে পারেন। বাকি টেস্টগুলো যেমন যে বিষয়গুলো পার্শ্বগুলো না দেন বাইরে আপনাকে মূল্যায়ন করবে না, কিন্তু 10টা যাই হোক তাই না। টেস্টগুলো কীভাবে দিবেন আমি দিয়ে টেস্টগুলো দেখাইছি। আমরা এখন কি এরপরও যে কোনো প্রবলেম হলে অফিস থেকে যে কোনো সময় যে কোনো মানে হেল্প পাবেন, যে কোনো সময় যে কোনো সাপোর্ট পাবেন টেস্টের ব্যাপারে। বিষয়টা বুঝতে পারছি। আপনার যদি সত্য এখানে দেওয়ার কথা কি, চিঠি পাঠানো, কাস্টমার কেয়ারকে চিঠি পাঠানো, একটা সফটওয়্যারটা। এখন ঠিক আছে, টেস্ট কীভাবে দিবেন, প্রোফাইল কীভাবে তৈরি করবেন। আচ্ছা, এরপরে আমাদের 3 নম্বর ভিডিওতে আছে আপওয়ার্ক পার্ট 4। আচ্ছা, আজকে আমাদের এখানে হলো জব সিলেক্ট করা, কীভাবে উপযুক্ত জব কীভাবে সিলেক্ট করবেন, তারপর অ্যাপ্লাই কীভাবে করবেন, উপযুক্ত জব কীভাবে সিলেক্ট করবেন, অ্যাপ্লাই কীভাবে করবেন, কভার লেটার কীভাবে লিখবেন, কোশ্চেনের এবং অ্যান্সার কীভাবে দিবেন, অ্যাপ্লাই ফর্মের কোশ্চেন অ্যান্সার কীভাবে দিবেন, তারপর কিছু সহজ কাজ। আপওয়ার্কের ক্লাস ঠিক আছে, সাউন্ডটা কমাই দিলাম। আলটিমেট গোলটা কি, আলটিমেট গোল বুঝছেন, জানা দরকার না। আমরা বুঝলাম যে 14 মিনিটের ভিডিও, এখন 14 মিনিটের ভিডিও তো চিন্তা আমাদের আগের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ঠিক আছে, এটা যখনই মনে ঠিক আছে,
এরপরে দেখেন পরের ক্লাসে আমি বলেছি, আচ্ছা আজকে আমরা আই এম লুকিং ফর ফ্রিল্যান্সার্স, তবে আপনার বাসায় কভার লেটার কীভাবে লিখবেন, কাজটা করতে পারেন। করার পরে এখন কভার লেটার জিনিসটা কি, এটা যদি এই মুহূর্তে নাও বুঝেন কোনো সমস্যা নেই। আপনি যখন ভিডিওটা দেখবেন প্রথমে বলা হচ্ছে কভার লেটার কি, কেন লিখতে হবে, তারপর দেখানো হচ্ছে কভার লেটার কীভাবে লিখবেন। বাইরে কি বলবেন যে আমি তো ব্যানার তৈরি করতে পারি, তবে শুধু যদি শব্দটা লেখেন তাহলে বাইরে একটু সুন্দরভাবে যখন লিখবেন একইভাবে লেখা যাবে না, ঠিক আছে। আমরা কত নাম্বার দেখলাম? হ্যাঁ, এরপরে দেখেন তাহলে আজকে আমরা আলোচনা করবো টাইম ট্র্যাকিং সফটওয়্যার কীভাবে ইউজ করবেন, ব্যালেন্স ট্রান্সফার কীভাবে করবেন ব্যাংকে, ঠিক আছে। কীভাবে করবেন আমি এটা নিয়ে আর কারা করে আপনারা একটু এখন এই জিনিসগুলো হলো মানে প্রসেসিংয়ের বিষয়, ঠিক আছে। এখন আমরা যদি আবার ক্লাসের মধ্যে আপওয়ার্কটা বলি তাহলে আমাদের প্রায় কি 10 ঘন্টা সময় লাগবে, মানে প্রায় 5টা ক্লাস লাগবে, তাই না, 5 থেকে 6টা ক্লাস লাগবে। এখন বিষয়টা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা শেখা। আমরা কাজের পেছনে সময় স্পেন্ড করতে বেশি এবং সেটাই করব। আর আমাদের যে প্রসেসিংয়ের বিষয়টা, যে অ্যাকাউন্ট তৈরি করা, এটা শুধু একবারের কাজ, তাই না। আমরা যে ভিডিওটা দেখবো, অ্যাকাউন্ট তৈরি করব, করার পর শেষ। এরপরে যদি আপনি ভুলে যান যে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, আর কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তারপরে এই প্রসেসিংয়ের যে কাজগুলো, মানে আউটসোর্সিংয়ের কাজগুলো আপনি কীভাবে শুরু করবেন, এই প্রসেসিংয়ের কাজগুলো কি ওয়ান টাইম কাজ, তো যার ফলে এগুলো যদি আলাদা ক্লাস নেওয়ার কি আলাদা সময় স্পেন্ড করার না করলেও চলে। আপনারা যেটা করবেন, আর আলাদাভাবে যদি ক্লাস নিয়েও ওই ক্লাসের মধ্যে তো সবগুলো করা যাবে না, ভিডিও দেখে যতটুকু ভালোভাবে করা যাবে। ভিডিওটা খুলে রাখবেন, ভিডিও দেখবেন, একটু করে কাজ করবেন, আবার ভিডিও দেখবেন, আবার কাজ করবেন, এভাবে কি আপনি অনেক ভালোভাবে কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এবং এই কাজগুলো করার পিছনে, কাজগুলো করার পরে আপনি শুধু একটুকু দেখলে হবে টেস্ট দেওয়া পর্যন্ত। ব্যালেন্স ট্রান্সফার করা, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা, এগুলো পরে দেখলেও চলবে, তাই না। এগুলো মানে যখন যেটা প্রয়োজন আপনি তখন সেটা দেখতে পারবেন, সবগুলো সলিউশন এখানে আছে। তো আপাতত আপনি এখান থেকে যেগুলো দেখবেন, অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, অ্যাপ্লাই করা, একটুকুর জন্য যা লাগে এগুলো দেখে আপনি কাজে অ্যাপ্লাই করবেন। এবং যখন আপনি কাজে অ্যাপ্লাই করবেন, আপনি কোন কাজে অ্যাপ্লাই করবেন, যে কাজটা আপনি পারেন ওই একটা পয়েন্টস। আপনি কমেন্টস পোস্টিংয়ের কাজ পারেন, শুধুমাত্র কমেন্টস পোস্টিংয়ের কাজে অ্যাপ্লাই করবেন। আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন, শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার কাজে আপনি অ্যাপ্লাই করবেন। ওই প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে আপনি দেখতেছেন কাজ আছে মাত্র 5টা, আপনি নিশ্চিত থাকেন যে ওই 5টা কাজের মধ্যে একটা কাজ আপনি নিশ্চিতভাবে পাবেন। কয়টা কাজ আছে সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট কি ওই কাজটা আপনি ভালোভাবে করতে পারেন কিনা। আচ্ছা, তাহলে আমাদের কাজ শুরু করার জন্য প্রথমে আমরা নিশ্চিত হব যে আমরা ক্লায়েন্টকে কোনোভাবে হেল্প করতে পারবো কিনা, যে কোনো একটা কাজ অথবা কাজের অংশবিশেষ আমরা পারি কিনা, এবং সেই পারার মাধ্যমে আমরা বায়ারকে কোনোভাবে হেল্প করতে পারি কিনা, ঠিক আছে। 2 নম্বর বিষয় হলো আপওয়ার্কের সবগুলো ভিডিও দেখতে হবে এবং সেই ভিডিওর মতো কি আমরা কাজ করতে হবে, ক্লিয়ার। 2 নম্বর কাজ। তো আপওয়ার্কের সবগুলো ভিডিও যদি আপনি দেখেন এবং সেই দেখার মতো যদি কাজ করেন, আপনার কী তৈরি হবে, অ্যাকাউন্ট তৈরি হবে, প্রোফাইল তৈরি হবে, তাই না। তারপর আপওয়ার্কের একটা টেস্ট দেওয়া, পোর্টফোলিও দেওয়া, আরও অনেক কিছু করতে হয় না ভিডিওর মধ্যে, মানে আমাদের অ্যাকাউন্টের মধ্যে কী করতে হয়। প্রথমে আপনার আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তারপর একটা প্রোফাইল থাকতে হবে, আপনাকে টেস্ট দিতে হবে, আপনার পোর্টফোলিও থাকতে হবে, আপনার স্কিল অ্যাড করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে, অনেক কিছু এখানে অ্যাড করতে হয়, অনেক মানে প্রোফাইলটা তৈরি করতে হয়। তো আপনি যদি ভিডিওগুলো দেখেন ওই জিনিসটা কি কেন করবেন, কীভাবে করবেন, সব কিছু সিরিয়ালি বলা আছে। ভিডিওগুলো দেখার আগে আপনার কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই, আগে থেকে কোনো কিছু জানার প্রয়োজন নেই। আপনি ভিডিওগুলো দেখবেন, দেখার মধ্যে আপনি এটা কি, এটা কেন, এটুকু জানবেন, এটার পরে আপনাকে বলা হয়েছে যে এটা কীভাবে করবেন, ঠিক আছে। তো সুতরাং ভিডিওগুলো কি কমপ্লিট সলিউশন দেওয়া আছে, আগে থেকে কোনো কিছু না দেখলেও সমস্যা নেই। জাস্ট সহজ বিষয় হলো ভিডিওগুলো দেখবেন এবং সেই দেখার মতো কাজ করবেন। কাজ করলে কী হবে, ভিডিওগুলো দেখে এবং সেগুলোর মতো যদি কাজ করতে পারেন, প্রোফাইল তৈরি হবে, অ্যাকাউন্ট হবে, প্রোফাইল হবে, পোর্টফোলিও হবে, টেস্ট হবে, ঠিক আছে। মোটামুটি আমাদের যা দরকার সব কিছু হয়ে যাবে। অ্যাপ্লাই করার জন্য যা দরকার কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও কি হয়ে যাবে, মানে অ্যাপ্লাই করতে পারবেন, কভার লেটার লিখতে পারবেন।
আচ্ছা, এরপরে অ্যাপ্লাই করবেন। ওই অ্যাপ্লাই করার কী করবেন সেটা ওখানে বলা আছে, ঠিক আছে। 3 নম্বর কাজ হলো আপনি অ্যাপ্লাই করবেন। মানে এগুলো দেখো তো, আপনার প্রোফাইল তৈরি করবেন, সব কিছু করবেন, অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা শিখবেন, ঠিক আছে। সব কিছু দেখে কি আপনার কমপ্লিট, যে অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা কমপ্লিট। 3 নম্বর হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে থাকবেন। ঠিক আছে, এবং অ্যাপ্লাই করবেন কিসের জন্য, মানে এলোমেলোভাবে অ্যাপ্লাই করবেন না, এলোমেলোভাবে কোনো কাজ নেবেন না। অনেকের যেটা প্রবলেম হয়, আমি যেই মানে অনেকেই আমার কাছে যে বিষয়টা নিয়ে আসে যে একটা কাজ পাইছি, এখন কীভাবে শুরু করব, ঠিক আছে। তো আমাদের যে এত আয়োজন কেন, মানে কাজটা কীভাবে শুরু করবে সেটা মানে সেটা বোঝানোর জন্য তো আমাদের এত আয়োজন, তাই না, এত সময়। এখন যদি এমন আর কোনো কাজ হয়, এমন কোনো কাজ আপনি পান যে কাজ কীভাবে শুরু করতে হবে সেটা কি বুঝতে পারতেছেন না, তাহলে বুঝতে হবে ওই কাজটা শিখাই হয় নাই। তাহলে যে কাজটা শিখাই হয় নাই সে কাজের অ্যাপ্লাই করতে হবে কেন, আমি কি বুঝতে পারছি। আপনি এমন কাজে অ্যাপ্লাই করবেন যে কাজটা করার সময় টেনশন ফিল করতে হবে না, যে কাজটা আপনি পাইছেন, আপনাকে হায়ার করতে, হায়ার করার পরে কি করতে হবে না, চিন্তা করতে হবে না, হ্যাঁ, যে কী করবেন, কীভাবে শুরু করবেন। স্বাভাবিকভাবে আপনি সেটা শুরু করতে পারবেন। স্বাভাবিকভাবে আপনি সেই কাজে অ্যাপ্লাই করবেন যে কাজটা আপনি অনেক ভালোভাবে পারেন, তাই না। এবং সেই কাজে যদি বাইরে আপনাকে দেয়, তাহলে এটা নিয়ে আপনাকে কোনো হেসিটেশন ফিল করতে হবে না, করতে হবে। আপনি জানেন যে কাজটা কী করতে হবে, কীভাবে করতে হবে, কখন কী করতে হবে, এবং ওই কাজের খুঁটিনাটির বিষয়গুলো আপনি জানেন। কারণ আপনি ওটা হচ্ছে একটা পয়েন্টের কাজ, তাই না। আপনি তো 100টা পয়েন্ট সম্পর্কে জানেন, বাট একটা পয়েন্টকে আপনি অনেক ভালোভাবে করতে পারেন। তো যে পয়েন্ট সম্পর্কে আপনি ভালোভাবে করতে পারেন সেটা নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, এবং ওটা নিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কি আপনার ওই হেসিটেশনের কোনো অবকাশ আছে। কাজটা পাওয়ার পর আপনি তো বরং বাইরকে আপনি গাইড করবেন যে তুমি এভাবে না করে তুমি কাজটা এভাবে করাও, এটা না করে তুমি ওইটা করাও, ঠিক না। আমি কি বুঝতে পারছি। তাহলে যদি আপনি কোনো একটা কাজ পাওয়ার পরে যদি হেসিটেশন ফিল করেন, টেনশন ফিল করেন, অথবা এই কাজটা কীভাবে শুরু করতে হবে সেটা কি কাউকে যদি জিজ্ঞাসা করতে হয়, ইভেন যদি কাউকে জিজ্ঞাসা করেন, তখন আপনি কি বুঝবেন, রেডি অর নট রেডি। আপনার সিস্টেম এখনও রেডি হয়নি, ঠিক আছে। তখন আপনার কাজ হবে কি, আরও ভালোভাবে কি স্টাডি করা, আরও ভালোভাবে ভিডিও লেসনগুলো দেখা, আরও ভালোভাবে প্র্যাকটিস করা, আরও নিজেকে প্রিপেয়ার করা, ঠিক আছে। কাজ পাওয়ার পর যখন আপনি স্বতঃস্ফূর্তভাবে কাজ শুরু করতে পারবেন, তখন আপনি বুঝবেন কি আপনি কাজ করার জন্য রেডি। এটা হতে পারে যে আপনি কাজ করতেছেন মাঝখানে কোনো প্রবলেম হইলো, তাই না, তখন আপনি সলিউশনের জন্য আপনি আসবেন। হ্যাঁ, সলিউশনের জন্য কি যে কারো কাছ থেকে আপনি সলিউশন চাইতে পারেন, সেটা মানে ভিন্ন বিষয়। প্রত্যেকটা কাজের মধ্যে প্রবলেম হবেই, সলিউশন নিতেই হবে, ঠিক আছে, বাট সেটা কাজের শুরুতে হবে না। আমি কি এটুকু বুঝতে পারছি। মনে করেন আপনি লিঙ্ক বিল্ডিংয়ের কাজটা আপনি অনেক ভালো পারেন, সব জায়গায় লিঙ্ক বিল্ডিং হচ্ছে, কিন্তু কোনো একটা জায়গায় লিঙ্ক বিল্ডিং হচ্ছে না। এটা লিঙ্ক বিল্ডিং হওয়ার কথা বাট হচ্ছে না, তাই না। আপনি তাত্ত্বিকভাবে যতটুকু জানেন এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখছেন যে এটা হওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না, তাহলে এটা একটা প্রবলেম। তখন আপনি এটা নিয়ে যে কাউকে বলতে পারেন যে আপনি এখানে আসতে পারেন, যে কাউকে বলতে পারেন যে এটা হচ্ছে না, এটা কীভাবে করবো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সলিউশন আছে। আমরা লিঙ্ক বিল্ডিং নিয়ে কয়েকটা ক্লাস আছে, ওগুলো দেখবেন, ঠিক আছে। এখন লিঙ্ক বিল্ডিংয়ের একটা কাজ পাইলে ওই ধরনের কিছু সাইটে নিচ্ছে না, ওটা একটা সমস্যা। এবার কাজটা শুরু করা যাবে, আমি কি বুঝতে পারছি। শুরু করলে কী হবে আমি আসতেছি। তাহলে আপনি সেই ধরনের কাজগুলোতে অ্যাপ্লাই করবেন যে কাজগুলো আপনি 100% পারেন, এবং যে কাজগুলো পাওয়ার পর কোনো হেসিটেশন হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন কাজগুলো পাওয়ার পর কাজগুলো কীভাবে শুরু করবেন, বায়ারকে কীভাবে কাজগুলো নেবেন, কীভাবে কাজগুলো জমা দেবেন। আপনি যে কাজ করতেছেন সেটা বায়ার কীভাবে বুঝবেন। আমরা যে কাজ করতেছি এটা বায়ার যেভাবে বুঝে একটা সফটওয়্যার দিয়ে, ওটা হচ্ছে টাইম ট্র্যাকিং সফটওয়্যার, ঠিক আছে। টাইম ট্র্যাকিং সফটওয়্যার। এখন এই টাইম ট্র্যাকিং সফটওয়্যারটা অন কীভাবে করবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে বায়ারকে রিপোর্ট জমা দেবেন, ঠিক আছে, সব কিছু কোথায় বলা আছে, এই যে এখানেই বলা আছে, আপওয়ার্কের ক্লাসের মধ্যেই বলা আছে। টাইম ট্র্যাকিং কীভাবে করবেন, এই যে ওডেক্স টাইম ট্র্যাকিং সফটওয়্যার, ঠিক আছে। মানে আপনি এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে ওডেক্স সংক্রান্ত এই ভিডিওগুলোর মধ্যে টোটাল যা যা সলিউশন দেওয়া আছে, অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, টেক্সট দেওয়া, কাজে অ্যাপ্লাই করা,
কাজ পাওয়া, কাজ পাওয়ার পর কাজ করা, করার পর কাজ জমা দেওয়া, জমা দেওয়ার পর টাকা আনা, ঠিক আছে, টাকা আনা পর্যন্ত। আনার পরে আর কিছু করতে হবে, খরচ করা তো আপনার, ঠিক আছে, মানে টাকা আনা পর্যন্ত, ব্যালেন্স ট্রান্সফার করা পর্যন্ত কি টোটাল যা কিছু প্রয়োজন আছে সব কিছু এখানে দেওয়া আছে। তো আপনি যদি এক নিঃশ্বাসে কাজ শুরু করার আগে যদি এক নিঃশ্বাসে সবগুলো ভিডিও যদি দেখে ফেলতে পারেন, তাহলে আপনার আর কোথাও কোনো হেজিটেশন ফিল হবে না, ঠিক আছে। কারণ আপনি জানেন এখন কাজ পাইছেন, এখন টাইম ট্রেকিং সফটওয়্যার ব্যবহার করতে হবে। এখন টাইম ট্রেকিং সফটওয়্যার কোথায় পাবেন? ব্যবহার করার আগে তো পেতে হবে, তাই না? কোথায় পাবেন, কী করবেন, ঠিক আছে, সব কিছু এখানে বলা আছে, ভিডিওতে বলা আছে। তাহলে আপনি আগে থেকে যদি দেখে ফেলেন, তাহলে কি যখনই কাজ পাচ্ছেন তখনই সাথে আপনার মাথায় আসবে যে এইটার জন্য এখন আমাকে কোনটা দেখতে হবে, আর একটু ওই ভিডিওটা আরেকটু দেখতে হবে। তখন ওই ভিডিওটা আরেকটু দেখে আপনি ইয়া করতে পারবেন। মানে এটার সমাধানটা কোথায় দেওয়া আছে, ওখানে দেওয়া আছে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, আপনি অ্যাপ্লাই করবেন। এখন অ্যাপ্লাই করবেন যে কাজটার জন্য, যে কাজটা আপনি পরিপূর্ণভাবে পারেন। আর যে কাজটা আপনি পরিপূর্ণভাবে পারেন সেই কাজের ব্যাপারে বাইরকে বোঝানো সহজ না কঠিন? খুবই সহজ, তাই না? আপনি যে কাজটা আমরা করতে পারি সেটা যে কোনো ভাষায় হোক আমরা বাইরকে বুঝাতে পারি। ইভেন আকার ইঙ্গিতে হলে আমরা বাইরকে বুঝাতে পারি, তাই না? কাজটা পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভাষাগত বিষয়টা কি, ভাষাগত সমস্যাটা খুব বেশি বড় সমস্যা না। মনে করেন একজন বিদেশি আসছে বাংলাদেশে, ঠিক আছে, মনে করেন চায়না, সে বাংলা ভাষা বোঝে না, ইংরেজি ভাষাও বোঝে না। তার মোটরসাইকেল চালাচ্ছে, মোটরসাইকেলের কোনো একটা প্রবলেম হলো, সে কোনো একটা মেকানিকের কাছে গেছে। এখন ওই চায়না সে কি একজন মেকানিকের কাছে গিয়ে মোটরসাইকেলের কী সমস্যা সেটা সে বুঝতে পারবে না। এখানে ভাষার ব্যবহার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আবার যে মোটরসাইকেলের মেকানিক সেও টোটালি চায়না ভাষা বুঝে না, সেও কি এত বাংলা ভাষা বুঝলো চায়না বুঝবে না, ইংরেজি ভাষা বললো কি চায়না বুঝবে না। ওই মোটরসাইকেলের মেকানিক সে কাজ পারে, তাই না, কাজ পারে। এখন সে চায়না ভাষা না বুঝেও সে ইশারা ইঙ্গিতে, আকার ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে সে একে বুঝবে না, ওকে চায়নাকে বুঝাতে পারবে না যে তুমি এভাবে চালাবা, এভাবে চালালে এরকম সমস্যা হবে, অথবা তোমার এই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটার জন্য এত টাকা লাগবে। ওটা মোটরসাইকেলের মেকানিক বলতে পারবে কিনা? পারবে না। মানে ভাষার ব্যবহার ছাড়া। আমি কি বুঝতে পারছি? তো আমাদের যে ভাষাগত সমস্যাটা, বাইরের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা ইংরেজিতে কথা বলতে হয়, ঠিক আছে, তখন এটা কোনো সমস্যা না। আর কেউ যদি ইংরেজিতে খুব ভালো এক্সপার্ট হয়, সে যে বাইরকে বুঝাতে পারবে, সে পারবেই না। কেন পারবে না? কারণ ওই মোটরসাইকেলের মেকানিকের জায়গায় মোটরসাইকেল মেকানিক তো তাকে বুঝাতে পারবে যে তোমার এটা নষ্ট হয়েছে, এটা ঠিক করতে হবে, এত টাকা লাগবে, তাই না? এখন ওই মোটরসাইকেল মেকানিকের জায়গায় যদি কী করা হয়, একজন ইংলিশে খুব এক্সপার্ট একজনকে যদি নিয়ে আসা হয়, তো ইংলিশে এক্সপার্ট সে কি ওকে বুঝাতে পারবে যে মোটরসাইকেলের কী সমস্যা? সে ইংলিশ নিয়ে এক্সপার্ট, সে কি কাজ নিয়ে এক্সপার্ট? কাজ নিয়ে এক্সপার্ট না, ঠিক আছে। তার মানে সে যদি বুঝাতে যায় তাহলে কী হবে? সব কিছু এলোমেলো হয়ে যাবে না? ওর মাথা পুরোপুরি পাগল হয়ে যাবে না, চাই না, ঠিক আছে। তার মানে যে মেকানিক সে ভাষা না জেনেও সে বুঝাতে পারতেছে, আর যে ভাষাবিদ, যে ভাষা জানে, সে কি সে আসলে কোনো কিছুই বুঝাতে পারবে না। আর সে যদি বোঝানোর চেষ্টা করে তাহলে কি ওই চায়না পাগল হয়ে যাবে, ঠিক না? এখানে আসল বিষয়টা কি, ভাষার বিষয়টা ইম্পর্টেন্ট নাকি কাজের বিষয়টা ইম্পর্টেন্ট? যদি আমরা কাজ জানি তাহলে যে কোনোভাবেই হোক আমরা বাইরকে বুঝাতে পারবো, এবং বাইর আমাদের কথা বুঝবে। আর বাইর কি চাই? আমরা তো বাইরের কাজ করব, তাই না? ভাষাগত বিষয়টা কেন চাই? মোটামুটি কমিউনিকেশন যাতে মোটামুটি বুঝেটাই এনাফ, ঠিক আছে। আর যারা আমাদেরকে কাজ দেয় তারা ম্যাক্সিমাম বাইরে কিনা, সবাই কিন্তু নেটিভ ইংলিশ স্পিকার না। জার্মানরা কাজ দেয়, ফ্রেঞ্চরা কাজ দেয়, তাই না, অনেক ভাষাভাষী কাজ দেয়। চায়নারা মানে ক্লায়েন্টের মধ্যে বলতে পারেন যে 30% থেকে 40% হয়তো ইংলিশ নেটিভ ইংলিশ স্পিকার, আর বাকিরা সবাই নেটিভ না। তো এখন আউটসোর্সিংয়ের কাজ করতে গিয়ে আপনি যদি কারো কাছ থেকে হেল্প নেন, বিশেষ করে ইংলিশের যদি হেল্প নেন, সেটা হবে সবচেয়ে বড় ভুল। বুঝতে পারছেন? এটা কি ব্যাখ্যা করার প্রয়োজন আছে? মানে ইংলিশের ব্যাপারে যদি কারো কাছ থেকে হেল্প নেন, এখন কেউ যদি ফিল করেন যে আমি তো ইংলিশ কম বুঝি, অথবা আমি নিজে না করে আমি আরেকজনকে দিয়ে রিপ্লাইটা দেওয়াই। কাকে দিয়ে? ইংলিশে অনার্স মাস্টার্স করছে এমন একজনকে আমি কি রিপ্লাইটা দেওয়াই। অবস্থাটা কী হবে? ওই বায়ার পাগল হয়ে যাবে না? কারণ উনি তো ইংলিশ ভালো জানে, কিন্তু কাস্টমার করতে কোনো কিছু বোঝে না, ঠিক আছে। আর বায়ারকে বোঝানোর জন্য কি লাগবে? কাজ জানা লাগবে। ইংলিশটাই মানে কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো ইংলিশ নিয়ে হেজিটেশন ফিল করার কোনো কারণ নেই। ইংলিশ যতটুকু আছে ওটুকু এনাফ, ঠিক আছে।
একটা ক্লাস 8-এর ছেলে যতটুকু ইংলিশ জানায় ওটুকু ইংলিশ দিয়ে অনেক ভালোভাবে কী করা যায়, বায়ার ডিলিংস করা যায়। ইংলিশটা কোনো ফ্যাক্ট না, আসল ফ্যাক্টটা কি, কাজ। ঠিক আছে? আচ্ছা, তো যে বিষয়টা বললাম যে এইটার কাজের হেল্পের জন্য, ইংলিশের হেল্পের জন্য কখনো কারো কাছে যাবেন না। ঠিক আছে? কারণ আপনি যেভাবে রিপ্লাই করতে পারবেন, ইংলিশে একটা যতই ভালো হোক সে ওইভাবে রিপ্লাই করতে পারবে না। আপনার ভাষা বায়ার বুঝবে, আপনার ভাঙা ভাঙা ইংলিশও বায়ার বুঝবে। ঠিক আছে? আপনার স্পেলিং ভুল হলেও বায়ার বুঝবে, আপনি কি বলতে চাইছেন। ঠিক আছে? কবি কি বলতে চাইছেন আমরা অনেক কষ্ট করে বুঝি না। ঠিক আছে? তো বায়ার আমাদের কথাগুলো কষ্ট করে বুঝে নিবে। কেন বুঝবে? কারণ এখানে তার লাভ আছে। কারণ সে যদি তার দেশে যদি কাজ দেয়, ওই কাজটা করাতে লাগবে 30 টাকা, আমাদেরকে দিয়ে যদি কাজ করে আমাদেরকে করবে 3 টাকা দিয়ে, তাই না? এটা কত গুণ সেভ হচ্ছে, তার 10 গুণ সেভ হচ্ছে। তো সে কষ্ট করে হলে আমাদেরকে বুঝাবে, আমাদের কথা কষ্ট করে হলে বুঝে নিবে। হ্যাঁ হ্যাঁ, টেক্সট চ্যাটিং যদি আপনি করতে চান তখন করবে আর কি। সাধারণত লিখে লিখে যেটা অনেক ভালোভাবে বোঝানো যায়, বলে বলে অনেক সময় ভালোভাবে মানে বোঝানো যায় না। মানে আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন। বাইরকে যদি বলেন যে লেখালেখি করতে ভালো লাগে না, মুখে বলো, সে মুখে বলবে। ঠিক আছে? আর আমাদের কাজের বিষয়গুলো লিখে লিখে বলাটাই সহজ। আপনাকে কোনো একটা লিঙ্ক দিবে, তাই না? একটা ওয়েবসাইটের নাম দিবে, তাহলে লিঙ্ক দিলে তো কি মুখে মুখে বলে দেওয়াটা একটু অসুবিধাজনক, তাই না? লিখে দেওয়াটাই সুবিধা। সাধারণত মানে ইয়াতেই বলে, লিখে লিখে বলে। কাজের যে বিষয়গুলো সেগুলো লিখে লিখে বলবে, আর অকাজের যে বিষয়গুলো সেগুলো মুখে বলবে। মানে হাই, কেমন আছো, কী খবর, ঠিক আছে, এগুলো হয়তো আপনি যদি চান তাহলে মুখে বলবেন, বাট মুখে টোটালি বলতে হয় না, সম্পূর্ণ কি লিখে লিখেই সবগুলো কাজ হবে। আচ্ছা, তাহলে আপনি অ্যাপ্লাই করতে থাকবেন। ঠিক আছে? অ্যাপ্লাই করতে থাকবেন কয়টা, ডেইলি কয়টা সেটা না, আপনি একটা অ্যাপ্লাই করার জন্য কমপক্ষে 3 ঘন্টা সময় নেবেন। একটা অ্যাপ্লাই করার জন্য সময় নেবেন মিনিমাম 3 ঘন্টা। কারণ প্রত্যেকটা অ্যাপ্লাই হবে কি নতুনভাবে লেখা। আমরা যখন অ্যাপ্লাই করার সময় বাইরে একটা চিঠি লিখতে হয়। চিঠি, বাইরে একটা কাজের পোস্ট করছে যে আমার 5 জন লোক লাগবে, এই কাজ করতে হবে। তো আপনি ওই কাজের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সময় কী করতে হবে, কমপক্ষে 3 ঘন্টা আপনি কি ওটা নিয়ে রিসার্চ করবেন, ওটা নিয়ে গবেষণা করবেন। ঠিক আছে? ওটা নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, বায়ারের কাজটা ভালো করে বুঝবেন। বুঝার পর কাজটা কীভাবে করা যায়, বায়ার কোন দিকে কী করছে, ফোকাস করছে, কী দিকে ভালো করে করতে বলছে, ওই জিনিসগুলো বুঝবেন। বুঝার পর কি তাকে রিপ্লাই করবেন। এই বিষয়গুলো আমি যে কথাগুলো বলছি সেগুলো হুবহু বলা আছে ওই কাবালাটার রাইটিংয়ের ভিডিওতে। অনেক বিস্তারিতভাবে বলা আছে যে বায়ারের আলটিমেট চাওয়াটা কীভাবে বুঝবেন, কীভাবে তাকে রিপ্লাই করবেন, কী জিনিসটা করবেন। ঠিক আছে? এমন ভাবার কোনো কারণ নেই যে আপনি 10টা অ্যাপ্লাই করবেন একটা কাজ পাবেন। ঠিক আছে? এটা ইয়া না, মানে লটারির মতো না যে আপনি অনেকগুলো চোখ বন্ধ করে অনেকগুলো অ্যাপ্লাই করুন, অনেকগুলো তীর চলছেন, একটা টার্গেটে লাগবে। এখানে একটাও লাগবে না। এখানে আপনি যে বায়ার আপনাকে কাজ দিবে সে আপনাকে অনেক বুঝে শুনে দিবে, তাই না? তো আপনি যদি ভালোভাবে চিন্তাভাবনা করে যদি অনেক সময় নিয়ে অনেক ভালোভাবে কাজটাকে বুঝে বায়ারকে কী করতে পারবেন সেটা যদি সুন্দরভাবে যদি গুছিয়ে লিখতে পারেন, একটা অ্যাপ্লাই করলে একটাই কাজ পাবেন। আর যদি এলোমেলোভাবে অ্যাপ্লাই করেন তাহলে কী হবে, কাজ পাওয়া যাবে না। আরও উল্টার সমস্যা কি, যখন বায়ার দেখবে, ওডেক্স যখন দেখবে যে তখন আপনার বিরুদ্ধে বায়াররা করবে, কমপ্লেন করবে যে শুধু আমাদেরকে পেন করে। ওডেক্স আপওয়ার্ককে বলবে যে তোমার এই ওয়ার্কার শুধু পেন করে, কাজ পারে না। মানে বায়ার বলছে কাজের পোস্টেছে একটা, হ্যাঁ, এমপ্লয়ি বলছে কি মানে আরেকটা, মানে কাজের সাথে কথার মিল নেই, জব পোস্টিংয়ের সাথে ওর কাবালাটারের কোনো মিল নেই। তো বায়ার এগুলো দেখে বিরক্ত হবে না? তো বায়ার যে আপনার এই ডেসক্রিপশনটা পড়তে গিয়ে 5 সেকেন্ড নষ্ট করছে, তার জীবন থেকে মূল্যবান 5টা সেকেন্ড নষ্ট হয়ে গেল না, তাই না? এই 5টা সেকেন্ডকে আপনি ফিরে দিতে পারবেন? আমাদের পক্ষে সম্ভব 5টা সেকেন্ড ফিরে দেওয়া? ঠিক আছে? তো বায়ার ক্ষতিগ্রস্ত হয়। এখন 5টা সেকেন্ড আপনি না একজনে নষ্ট করতেছে, ঠিক আছে? এরকম 100 জন করে কত 500 সেকেন্ড, তাই না? তো ডেইলি যদি তার 500 সেকেন্ড নষ্ট হয় তাহলে মাসে কত, বছরে কত? আমি কি বুঝতে পারছি? তো সুতরাং বায়াররা বিরক্তবোধ করে, আর বায়াররা যখন বিরক্তবোধ করে তখন তারা কি করে, আপওয়ার্কে কমপ্লেন করে, ফ্ল্যাগ করে দেয়, আপনার আইডিটা ফ্ল্যাগ করে। ঠিক আছে? আর ফ্ল্যাগ করলে কি হয়, কিছু বায়ার যদি আইডিটা ফ্ল্যাগ করে তখন কি
ওডেক্স আপনাকে বিভিন্নভাবে পেইন করে, আপনাকে মানে টেম্পোরারি সাসপেন্ড করে যে তুমি ভালো হয়ে যাও, নাহলে কি দিয়ে, ঠিক আছে। এরপরে কি মানে অনেক, অথবা অ্যাপ্লাই বাটন হাইড করে রাখে। মানে প্রথম যে জিনিসটা করে আপওয়ার্ক, যদি এভাবে মানে ইরিলিভেন্ট জবে আপনি অ্যাপ্লাই করছেন, হ্যাঁ, যেটা হচ্ছে যেই বিষয়ে আপনার স্কিল নেই সেই বিষয়ে আপনি অ্যাপ্লাই করছেন, আবার যেটা নিয়ে কাভারাটা লেখছেন ওটা কি, ওটা পরে বাইরে বিরক্ত হয়েছে, অথবা আপনার ইয়ার সাথে কি মানে অসঙ্গতিপূর্ণ, হ্যাঁ, অথবা এমন কিছু করছেন যে কাজের ফলে কি মানে এলোমেলোভাবে অ্যাপ্লাই করছেন, প্রচুর মানে অ্যাপ্লাই করতেছেন। এটার ফলে ওডেক্স আপওয়ার্ক প্রথম যে মানে অ্যাকশনটা নেয় সেটা হচ্ছে অ্যাপ্লাই বাটনটা হাইড করে দেয়। মানে আপওয়ার্ক বলে যে তুমি অনেক অ্যাপ্লাই করছো, বা কিছুদিন রেস্ট করো, ঠিক আছে। আপনি দেখুন যে অ্যাপ্লাই বাটন নাই, সব কিছু আছে কিন্তু অ্যাপ্লাই বাটন কি ওই হাইড হয়ে আছে, মানে কি মানে ইনএক্টিভ। অ্যাপ্লাই বাটন দেখা যাচ্ছে বাট ওখানে ক্লিক করা যাচ্ছে না, ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে, ইনএক্টিভ হয়ে আছে। মানে এটি গ্রিন থাকে না অ্যাপ্লাই বাটনটা, ওই গ্রিনের পরিবর্তে এটা হোয়াইট হয়ে আছে। তো এরপরে আবার অ্যাপ্লাই বাটনটা যদি হাইট হয়ে যায়, এটা কী করবেন সেটা আমার ভিডিওতে বলা আছে। তো এটা আবার আপনাকে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে যে আমি এখন ভালো হয়ে গেছি, আমাকে আরেকবার সুযোগ দাও, এটা সেটা, হ্যাঁ। তো ওরা আবার বলবে যে আপনি আবার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করেন, এগুলো একটু ভালো করে স্টাডি করেন। আপনি আবার বলবেন হ্যাঁ আমি স্টাডি করছি, হ্যাঁ, এখন থেকে আমাদের খুব ভালোভাবে অ্যাপ্লাই করবো, সব কিছু করবো, ঠিক আছে, আপনাকে আবার দেবেন। দেওয়ার পর কিছুদিন পর আবার যখন কমপ্লেন আসবেন তখন আপনাকে কী বলবে যে আপনাকে ওরা দুঃখিত বলবে যে ঠিক আছে তোমাকে আমরা টেম্পোরারি মানে সাসপেন্ড করতেছি, টেম্পোরারি সাসপেন্ড। তুমি আরও ভালো করে স্টাডি করো, আরও ভালো করে কভারটা লেখা শিখো, বাইরের সাথে রেসপন্স করা শিখো। এরপরে টেম্পোরারি সাসপেন্ড করার পরে তারপরেও যদি না হয় তখন ওরা পার্মানেন্ট সাসপেন্ড করে দেবে, ঠিক আছে। আর পার্মানেন্ট সাসপেন্ড মানে কি, হ্যাঁ, মানে ওই নামে আর কখনো কাজ করা যাবে না আর কি। মনে করেন আবুল কাজ করলো, এখন আবুল নামে ওর আইডি, ওর মোবাইল নাম্বার, ওর ইনফরমেশন দিয়ে আর কাজ করা যাবে না। মানে আবুলকে ওরা কী করলো, সারা জীবনের জন্য শিল মেরে দিল যে একই করে না, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝে না, জানে না। তো যার ফলে এখন আবুল যদি আরেকটা অ্যাকাউন্ট থেকে করে তাহলে রেজাল্ট তো সেম হবে। তো ওই জন্য ওরা যাকে ফ্ল্যাগ করে, যাকে কি মানে না ক্রিয়েট করার প্রশ্নটা আসতেছে না এখন, ক্রিয়েট করার প্রশ্নটা পরে। মানে আবুল যদি কী করে একটা অ্যাকাউন্ট থেকে সে বাইরকে কী করছে, পেন করছে, এখন আবুলকে ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড করলো। আবুল যদি নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করে তাও তো ইতিহাসের পুনরাবৃত্তি হবে, তাই না। এই জন্য আপওয়ার্ক যাকে সাসপেন্ড করে তাকে কী করে সারা জীবনের জন্য কী করে সাসপেন্ড করে। উপায় কি, উপায় হলো আবুল তার নিজের নামে নিজের ছবি ব্যবহার করে নিজের কোনো কিছুরই আর কী করতে পারবে না, আপওয়ার্কের প্ল্যাটফর্ম ইউজ করতে পারবে না, ঠিক আছে। তাহলে আবুল হয়তো কি আবুলের ভাইয়ের নাম ইউজ করতে পারে, বোনের নাম ইউজ করতে পারে, মার নাম, বাবার নাম, অথবা কি অন্য কারো নাম, ঠিক আছে, অন্য কারো ইনফরমেশন দিয়ে সে করতে পারে, ঠিক আছে। আবার ফেক পার্সন না, রিয়েল পার্সন হইতে হবে। মনে করেন আবুলের ছোটো ভাই, তাহলে ছোটো ভাইয়ের ছবি, ছোটো ভাইয়ের নাম, ছোটো ভাইয়ের ইনফরমেশন, ছোটো ভাইয়ের মোবাইল নাম্বার সব কিছু ওর নামে হইতে হবে। জাস্ট কাজটা করবে ও। তাহলে ওডেক্স যদি কখনো ভেরিফিকেশন চাই, আপওয়ার্ক যদি কখনো ভেরিফিকেশন চাই যে তুমি কি আসলেই মানে আবুলের ছোটো ভাই মনে করেন কাবুল, ঠিক আছে, এখন আপওয়ার্ক যদি কখনো ভেরিফিকেশন চাই যে তুমি কি আসলেই কাবুল, তখন সাঁতারা ধানে বসাই দিল কাবুলকে, দেখে না আমি কাবুল, আমি কি বুঝতে পারছি। আচ্ছা, এখন কখনো যদি আপওয়ার্ক আপনাকে চিরতরে কখনো যদি কাজ করতে না দেয়, আবুল হোক কাবুল হোক, মানে পুরোপুরি বংশকে কী করলো, নিষিদ্ধ করে দিল, তখন কী হবে না, আবুলের ফ্যামিলিকে তো নিষিদ্ধ করলো, আবুলের পুরো বংশকে কী করলো, একদম ব্যান করে দিল, তখন কী হবে। হ্যাঁ, আরও মার্কেট প্লেস আছে, আমাদের আপওয়ার্কে কাজ করতে আমাদের কোনো কথা নেই, ঠিক না। আমাদের কী আছে, ফাইবার আছে, এই freelancer.com আছে, গুরু আছে, অনেকগুলো আছে না, ঠিক আছে। তো আমাদের মার্কেট প্লেসের অভাব নেই, ঠিক আছে। আপওয়ার্কে যদি আমরা কাজ নাও করি, এমন না যে আমাদের কেরিয়ার শেষ, তাই না। তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবো, ঠিক আছে। আবার যদি এখানে কাজ না করি, টোটালি আউটসোর্সিংই করবো না, আমাদের কি কেরিয়ার শেষ, কী করবো, হ্যাঁ বুঝিনি আমরা, হ্যাঁ মানে আউটসোর্সিংই করবো না, আউটসোর্সিংয়ের মাধ্যমে কোনো মানে মার্কেট প্লেসের মাধ্যমে কোনো কাজ করবো না, কারণ মার্কেট প্লেসগুলো শুধু ধরে আর কী করে সাসপেন্ড করে, না মানে যদি এমন হয় আর কি, ঠিক আছে। তাহলে মার্কেট প্লেসে কাজ করবো না, ওরা আমাকে কি সাসপেন্ড করবে, আমি সাসপেন্ড করি,
আগে থেকে আমরা কী করবো, সাসপেন্ড করে দিলাম, ঠিক আছে। করে দেওয়ার পরে তো সরাসরি বাইরের সাথে কাজ করব। আমরা যদি ফেসবুকে আপনি যদি নিজে অপটিমাইজ করতে পারেন, যে কেউ যদি গুগলে সার্চ করে যে বেস্ট এসইও প্রফেশনাল ইন বাংলাদেশ, এটা লেগে সার্চ করলে আপনার নামটা কয়েক নাম্বারে 2-3 নাম্বারে আসতেছে, তাহলে কি সরাসরি অনেক রেফারেন্স পাওয়া যাবে না? কারণ আমরা তো অপটিমাইজার, আমরা তো নিজে অপটিমাইজ করতে পারি, তাই না? আমরা যে কোনো কোম্পানিকে অপটিমাইজ করতে পারি, সেখানে নিজে এপিআর করা, নিজের নামটা ছড়িয়ে দেওয়া, তাই না? এটা তো আমাদের জন্য সহজ। কোনো বাইরে ফেসবুকে সার্চ করলে আপনাকে পাবে, ইউটিউবে সার্চ করলে পাবে, গুগলে সার্চ করলে পাবে, আমরা সেটা ব্যবস্থা করতে পারি না? করতে পারি। তো এইভাবে ডাইরেক্টলি অনেকগুলো কাজ আসবে না? আপনার নিজের নামে একটা ছোট্ট একটা ওয়েবসাইট তৈরি করেন, ব্লগ সাইট তৈরি করেন, অমুক ফার্ম, তাই না, আবুলেন কম, ঠিক আছে। এরপর কি মানে এসইও প্রফেশনাল এসইও ফার্ম, হ্যাঁ, স্পেশালিস্ট ফর ফেসবুক মার্কেটিং আর স্পেশালিস্ট ফর ইউটিউব মার্কেটিং দিয়ে নিজের একটা সাইট খুলেন। সাইট খুলে কি আপনি মার্কেটিং করেন, এসইও করেন, ঠিক আছে। ফেসবুক, ইউটিউব, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, যেখানে যায় শুধু আবুলেন কোম্পানি, মোটামুটি সে ডাইরেক্টগুলো অনেকগুলো অর্ডার আসবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে সরাসরি বাইরের সাথে কাজ করা যায়। আমি আমার একটা ভিডিওতে দেখাচ্ছি যে সরাসরি বাইরের সাথে কীভাবে কাজ করবেন। এই যে আউটসোর্সিংয়ের 3 নম্বর ভিডিওতে এই যে ডাইরেক্ট বায়ারের সাথে কীভাবে কাজ করবেন, ডাইরেক্ট বায়ারের কাজগুলো কীভাবে খুঁজে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন ডাইরেক্ট বায়ারের সাথে আপনার কি কাজ করতে ইচ্ছা করতেছে না, তখন কি করবেন? হ্যাঁ, লোকাল কোম্পানির কাজগুলো করবেন। আমাদের দেশের কোম্পানি আছে না, শুধু বিদেশের কোম্পানিগুলোকে মানুষ করতে হবে না, দেশের কোম্পানির দিকে তো তাকাইতে হবে, তাই না? ওদেরও তো এসইওর কাজ করানোর প্রয়োজন আছে। কারণ এসইও কাজ করালে দেশের কোনো একটা কোম্পানি যদি এসইওর কাজ করায়, কোম্পানি বেশি বেনিফিট হবে নাকি আমরা বেশি বেনিফিট হব? কোম্পানি। কেন? কারণ তার যে প্রোডাক্টটা সে এখন ব্যবসা করতেছে লোকাল বিজনেস, লোকাল এসে তার প্রোডাক্টগুলো সেল করতেছে। আর যদি সে গ্লোবালে যদি কী হয়, আমরা তাকে কী করতে পারবো? গ্লোবালি একটা প্রোডাক্ট আমরা সেল করার ব্যবস্থা করে দিতে পারবো না? তাকে আমরা এক্সপোর্টের ব্যবস্থা করে দিতে পারবো। সে যদি এখন 1 টাকার প্রোডাক্ট বিক্রি করে, আমরা যদি এক্সপোর্ট করার ব্যবস্থা করে দিই, তাকে সে 100 টাকার সেলের ব্যবস্থা আমরা তাকে করে দিতে পারবো। আমি কি বুঝতে পারছি? তার মার্কেটটা অনেক বড় করে দিতে পারবো। আর একটা জিনিস মানে এই যে প্রোডাকশনটা কখন ইমপ্রুভ করে? যখন তার সেলসটা ইমপ্রুভ করে। যখন দেশের বাইরে যখন একটা চাহিদা তৈরি হবে, মনে করেন শৈল্পিক ফ্যাশনের একটা চাহিদা তৈরি হলো দেশের বাইরে, ইউরোপের বাজারে। এখন শৈল্পিক ফ্যাশন এতদিন তৈরি করতে কার জন্য? লোকাল কাস্টমারের জন্য। লোকাল কাস্টমারের রুচি অভিরুচি অনুযায়ী সে তৈরি করতো। বাট তার প্রোডাক্ট যখন কি ইউরোপে গেল, ইউরোপে যাওয়ার পর তখন ইউরোপের মানুষের রুচি পছন্দ অনুযায়ী করতে হবে না, নতুন ডিজাইন ইমপ্রুভ করতে হবে। সে বিদেশ থেকে ডিজাইনার নিয়ে আসবে, অথবা এখানে ডিজাইনার ইমপ্রুভ করবে, অনেক কোয়ালিটি সে ইমপ্রুভ করবে, তাই না? অনেক বড় সে কারখানা তৈরি করবে। তো আগে উৎপাদন না, আগে হচ্ছে সেলসটা যদি ঠিক থাকে, উৎপাদন কিন্তু অটোমেটিক্যালি হয়। আমি কি বুঝতে পারছি? যে কোনো কোম্পানির নিয়ম হচ্ছে এটা, আগে উৎপাদন না, আগে হচ্ছে সেল। কারণ অনেক বড় একটা কোম্পানি যখন কোনো একটা কিছুকে যখন মার্কেটিং করে, তখন তার আগে কিছু ডেমো প্রোডাক্ট তৈরি করে কিছুটাকে সেল করে। দেন ওইটা সেল হওয়ার পরে কি সে তার বাড়তে থাকে, প্রোডাকশনও বাড়তে থাকে। এমন কোনো কোম্পানি নেই যে কোম্পানি আগে বিশাল ফ্যাক্টরি তৈরি করছে, ফ্যাক্টরি তৈরি করে কি প্রোডাকশন করছে, করার পরে কি বাজারে নিয়ে আসছে। ওইভাবে হয় না, আগে সেলস তারপর কি প্রোডাকশন। তো আমরা কোনো একটা কোম্পানিকে যেটা করে দিতে পারবো, কোম্পানির সেলসটা আমরা ইনক্রিজ করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা দেশি কোম্পানির জন্য কাজ করতে পারবো। এখন আমরা একসময় ডিসাইড করলাম যে দেশি কোম্পানির কাজও করবো না, তাহলে কী করবো বলেন? আমরা একসময় চিন্তা করলাম কি দেশি কোম্পানির কাজও করতে ইচ্ছে করতেছে না, কী করবো? আমরা নিজেরা ব্যবসা করব। কোনো একটা কোম্পানির জিনিস যদি আমরা বিক্রি করে লাভবান হতে পারি, কোম্পানিকে যদি লাভবান করে দিতে পারি, তাহলে সেরকম একটা কোম্পানি তো নিজেরাই আমরা করতে পারি, তাই না? আমরা যে কোনো একটা কিছু কি বিক্রি করতে পারি, বিক্রি করাটা আমাদের কাজ, তাই না? তো বিক্রি করার জন্য অন্য মানুষ যা করে, একটা কাপড়ের শোরুম দেওয়ার জন্য একটা ব্যবসায়ী কমপক্ষে 50 লাখ টাকা খরচ করে, আর সেগুলো তো আমাদের 1 টাকাও লাগতেছে না। বরং 50 লাখ টাকার শোরুম দিয়ে সে যা সেল করে, তার চেয়ে আমরা তার 10 গুণ বেশি সেল করতে পারবো না শুধু নেটে? কারণ সে যতজন মানুষকে তার শোরুমটা দেখাতে পারে, আমরা তার চেয়ে 10 গুণ বেশি মানুষকে কি 10 গুণ না 100 গুণ বেশি মানুষকে আমরা আমাদের কি প্রোডাক্টগুলো দেখাতে পারবো।
তাহলে সে 50 লাখ টাকা দিয়ে যা প্রফিট করে, আমরা কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই তো আমরা সেই পরিমাণ ব্যবসা করতে পারবো। মূল বিষয় হচ্ছে কি, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আমরা নামি, যে মানুষকে আমরা অ্যাডভার্টাইজ করবো, আমরা সেটা করতে পারবো। করা যাবে না? আচ্ছা, অ্যাডভার্টাইজ করতে পারবো। এখন যদি আপনার নিজের কোনো প্রোডাক্ট কিনে, নিজের প্রোডাক্ট থাকা, নিজের একটা প্রোডাক্ট তৈরি করবেন, এটা ম্যানুফ্যাকচারিং টেনশন আছে, ম্যানুফ্যাকচারিং ঝামেলা আছে, এটা অনেক অনেক টেনশন না? তো তার চেয়ে যদি আরও সহজভাবে যদি চিন্তা করেন যে অন্য কারোর সাথে আপনি কী করবেন, একটা চুক্তি করবেন। আপনি একটা ফার্ম, আপনি একাই একটা ফার্ম, আপনার অফিস না থাকুক, আপনি তারপরে একটা কোম্পানির নাম দিয়ে করতে পারবেন না? কোম্পানির অফিস নাই, চেয়ার নাই, টেবিল নাই। চেয়ার টেবিল ছাড়া একটা কোম্পানি হতে পারে কিনা বলেন, পারে কিনা? একটা কোম্পানির জন্য ইমার্জেন্সি বিষয়গুলি কি? সুন্দর অফিস, চেয়ার টেবিল, এসি, এগুলো কি ইমার্জেন্সি, নাকি সার্ভিসটা ইম্পর্টেন্ট? সার্ভিসটা ইম্পর্টেন্ট। আপনার কোম্পানি হচ্ছে কোথায়? আপনার ব্রেনে। আপনি যে জিনিসগুলো শিখছেন সেগুলো যে আপনি কোনো একটা কোম্পানিকে সার্ভ করতে পারবেন, তাহলে কোম্পানিটা কোথায় আছে? ব্রেনে। এখন আপনার ব্রেনটা এটাই মানুষকে সার্ভ করতে পারবে। এখন আপনার এটা যদি না থাকতো, ব্রেনটা নাই কিন্তু কি আছে? সুন্দর সুন্দর চেয়ার টেবিল, সুন্দর সোফা, অনেক অনেক কিছু আছে। মানুষ আসলে কি সুন্দর করে বসতে পারবে, আরামে আরামে কি এসির বাতাস খেতে পারবে, অনেক অনেক কি সুযোগ সুবিধা। মানুষ কি এত সুন্দর সুযোগ সুবিধা এগুলোর জন্য আসবে? যদি বলেন যে এখানে আসবেন, এখানে আসে কি ফ্রি সব কিছু, ঠিক আছে, যা কিছু ইচ্ছে করে ফ্রি, মানুষ কি আসবে? মানুষ কী জন্য আসবে? সার্ভিস নেওয়ার জন্য, ঠিক আছে। তো আসল এটা হচ্ছে আপনার ব্রেনে। দেখুন, আপনি যদি কোনো একটা কোম্পানির সাথে যদি চুক্তি করেন, শৈল্পিকের সাথে যদি আপনি চুক্তি করেন যে তোমার প্রোডাক্ট আর আমার কি টেকনোলজি, হ্যাঁ, আমি তোমার প্রোডাক্টগুলোকে দেশের বাইরে এক্সপোর্ট করব, সারা বিশ্বে কী করব? প্রচারণা করব, ঠিক আছে। তো তোমাকে কোনো কিছুই করতে হবে না, তুমি যেভাবে প্রোডাকশন করতে হতো সেভাবে করো, আমার জন্য তোমাকে এক্সট্রা কিছু করতে হবে না। আমার মাধ্যমে যে অর্ডারগুলো আসবে ওখান থেকে আমাকে 20% কি প্রফিট দেবে। তাহলে আমরা কাজ করতে রাখবো, দেশের মধ্যে সেল হবে, দেশের যারা হোলসেলার আছে তারা নিয়ে যাবে, বা দেশের বাইরে যদি একটা এক্সপোর্ট হয়, কারণ আপনার যে প্রচারগুলো করবেন এখানে তো আপনার মাধ্যমে তো কোম্পানির কাছে দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকবে আপনার। তো একটা যদি অর্ডার হয়, বড় একটা যদি দেশের বাইরে থেকে অর্ডার হয়, ওখানে তো আপনি অনেক পাচ্ছেন। এটা হচ্ছে কোনো কী ছাড়া, ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো হেডেক ছাড়া, কোনো প্রোডাকশনের ঝামেলা ছাড়া। আমি কি বুঝতে পারছি? তো এখন আপনি আইসিইউ কাজটা স্বীকার করে আপনি চাইলে কাজও করতে পারেন, আবার চাইলে ব্যবসা করতে পারেন, ঠিক আছে। এখন কাজের বিষয়টা কেমন? আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ টাকা, ঠিক আছে। আর ব্যবসার বিষয়টা কীরকম? প্রথম দিকে খুবই কষ্ট হয়, বাট একসময় কি এটা কাজ না করলে অটোমেটিক্যালি টাকা আসে। এবং আপনি যদি একটা সিস্টেম গ্রো করতে পারেন, আপনি একটা ফার্ম করছেন, এসইউ ফার্ম, এবং আপনি এরকম শিল্পীর মতো 10-12টা কোম্পানিতে গেছেন, ওদের সাথে একটা কর্পোরেট চুক্তি করছেন যে তোমাদের প্রোডাক্ট আমার টেকনোলজি, আমি তোমাদের প্রোডাক্টটা সেল করে দেবো, এবং যা সেল হবে আমার মাধ্যমে সেল হবে, আমি যতগুলো অর্ডার তোমাদেরকে কালেকশন করে দেবো, জাস্ট অর্ডারটা নেবো, নিয়ে তোমাকে দেবো, আমাকে কত দেবা? 20% দেবা। তো এটা যদি মোটামুটি আপনার বেনিফিট আসে, আপনি যদি কয়েকটা ছেলে রেখে যদি কাজ করান, ওই একটা সিস্টেম যদি আপনি তৈরি করে দেন দেখবেন যে সিস্টেমটা কী চালাবে? কোম্পানিকে চালাবে। আপনি জাস্ট লজিক্যাল ডিসিশনগুলো সলভ করবেন, কেউ যদি কোনো কিছু না বুঝে তাকে হেল্প করবেন, ঠিক আছে। তাহলে আপনার কি মোটামুটি একটু রিল্যাক্স থাকতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে যেটা পছন্দ করে। যদি আপনি চান যে আপনি কী করবেন, সরাসরি কোনো কোম্পানিতে চাকরি করবেন, দেশের কোনো কোম্পানিতে চাকরিও করতে পারেন, ব্যবসা করতে পারেন, আবার প্রোডাক্ট ছাড়াও কি অন্য কোনো কোম্পানিকে হেল্প করে বেনিফিট হতে পারেন, আবার আপনি আউটসোর্সিং করতে পারেন, ঠিক আছে। আউটসোর্সিংও করতে পারেন এই কীভাবে? মার্কেট প্লেসের মাধ্যমে, আবার কি মার্কেট প্লেস ছাড়াও। আমি কি বুঝতে পারছি? এখন ওডেক্স যদি কাউকে কোনো পেন করে, ওডেক্স আমাদেরকে সাসপেন্ড করবে নাকি আমরা ওডেক্সকে সাসপেন্ড করবো? ঠিক আছে, অনেকেই এই বিষয়টা নিয়ে খুব টেনশনে পড়ে যায় যে ওডেক্সটা আমাকে সাসপেন্ড করে দিলে আমার তো লাইফ শেষ, কেরিয়ার শেষ, আমার কপাল পোড়া। এখন বলুন, ওডেক্স যদি আমাদেরকে সাসপেন্ড করে, সেক্ষেত্রে ওডেক্সের কপাল পোড়া নাকি আমাদের কপাল পোড়া? ওডেক্সের কপাল পোড়া না, কারণ সে এত ভালো একজন এমপ্লয়ি হারাইলো, যে ভবিষ্যতে কি, কারণ আমরা যত কাজ করবো ওডেক্সের প্ল্যাটফর্মে, ওডেক্স একটা পার্সেন্টেজ পাই না, ওডেক্স 10% করে পাই, ঠিক আছে। তো আপনার মতো একজন এমপ্লয়ি লস হওয়া মানে কি? ওডেক্সের নিজেরই লস, ঠিক আছে। তো ওডেক্স ভ্যালুয়েবল না, আপওয়ার্ক ভ্যালুয়েবল না, আমরা ভ্যালুয়েবল। আচ্ছা, আপনি অ্যাপ্লাই করতে থাকবেন, 3 নম্বর কাজ, ঠিক আছে। অ্যাপ্লাই করতে থাকবেন, এবং প্রত্যেকটা অ্যাপ্লাই হতে হবে কি 3 ঘন্টা সময় নিয়ে। এই যে আমি অনেক লম্বা একটা লেকচার দিলাম, এই যে অ্যাপ্লাই করা থেকে শুরু করে কেন ভালোভাবে অ্যাপ্লাই করবেন, কেন 3 ঘন্টা সময় নিয়ে অ্যাপ্লাই করবেন,
এটুকু বোঝা গেল? কারণ আপনি যদি অটো অ্যাপ্লাই করেন তাহলে বায়ারটা বিরক্ত হবে আর আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং অ্যাপ্লাই কম করবেন কিন্তু কোয়ালিটি অ্যাপ্লাই করবেন। যেটা করবেন সেটা অনেক সময় নিয়ে করবেন এবং যে কাজটা আপনি নিশ্চিতভাবে পারেন কি সেটাই করবেন। 4 নম্বর হলো আপনি সেলফ স্টাডি করবেন। স্টাডি এখন এটা হচ্ছে যে কোনো একজন প্রফেশনালের কন্টিনিউয়াস প্রসেস, সেলফ স্টাডি করতেই হবে। একজন ডাক্তার 1970 সালে পাশ করছে, একজন ডাক্তার 1970 সালে পাশ করছে। তো 70 সালে যে টেকনোলজি আর 2015 সালের টেকনোলজি কি এক? কিন্তু এখন যেটা আমি বলি, সবচেয়ে অভিজ্ঞ ডাক্তার আপনি যদি চিকিৎসা করান, আপনি কাকে দিয়ে করাবেন? 1970 সালের ডাক্তারকে দিয়ে করাবেন নাকি 2015 সালের ডাক্তারকে দিয়ে করাবেন? অপারেশন করাবেন কাকে দিয়ে? চিন্তা করে বলেন। একজন ডাক্তার মাত্র পাশ করে বেরোলো, আর একজন ডাক্তার 30-40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, আপনাকে অপারেশন করাবেন, আপনি কাকে দিয়ে করাবেন? 70 সালে পাশ করা ডাক্তার দিয়ে নাকি 2015 সালে পাশ করা ডাক্তার দিয়ে? চিন্তা করে বলেন। আমি কি বলি সেটা বিষয় না, আপনার মানে একদম নিউট্রালি চিন্তা করে বলেন। আপনার সামনে 2জন ডাক্তার বসা আছে, আপনি খুব কঠিন একটা অপারেশন করাবেন, ঠিক আছে? যেখানে একটু ভুল হলেই কি, ঠিক আছে? দেখেন আপনার সামনে 2জন ডাক্তার, আপনাকে বলে যে একজনকে চুজ করতে। একজন হলো 1970 সাল আর একজন হলো 2015 সাল, ঠিক আছে? কাকে চুজ করবেন? 1970, তাই না? সবাইকে 1970 নাকি 2015 কেউ আছে? 1970। এখন 1970 কেন? আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি যদি লজিক্যালি বলি 1970 সালে ওই পেটা যেটা দেখে পাস করছে তখন কি ছিল? তখন তো চিকিৎসা টেকনোলজি এতটা আপডেট ছিল না, তাই না? 2015 সালে যে করছে, আমি একটা এক্সাম্পল দিই, এন্ডোস্কোপি। 1970 সালে এন্ডোস্কোপি ছিল না, মানে পেটের ভিতরে একটু ছিদ্র করে, আগে তো অপারেশন করতে হলে পুরাটা কেটে তারপর অপারেশন করতে হতো। এখন এন্ডোস্কোপি করে। আমি কি ঠিক বলছি? এন্ডোস্কোপি বলে এটাকে? পেট একটু করে ছিদ্র করে ওখানের মধ্যে নল ঢুকায়, নলের মধ্যে ক্যামেরা থাকে আর কি কাঁচি থাকে, ছুরি থাকে, অনেক কিছু থাকে। মানে দুইটা নল থাকে নাকি একটা? মানে একটা নল থাকে, ওই নলের মধ্যে কি আছে? কাঁচি, ছুরি, যন্ত্রপাতি সবগুলো আছে, আবার কিছু একটা ক্যামেরাও আছে। ওই নলটা ঢুকাই দেয়, তারপর যেখানে যেখানে দরকার সেখানে কি ওইটাই সমস্ত অপারেশন করে, ঠিক আছে? মানে বাইরে থেকে কম্পিউটারে বড় করে দেখা যায়, আপনার পেটের মধ্যে নাড়িবাড়ি সব দেখা যায় এবং ওইটাকে কী করে মানে কাটিকুটি সব কিছু ওখানে করতে পারে। দেখুন 1970 সালের ডাক্তার তো এন্ডোস্কোপি ছিল, টেকনোলজি ছিল না, তো ওর তো পাঠ্যসূচি ছিল না। আর 2015 সালের ডাক্তার তো সেটা কী করছে? সে পড়ে আসছে। এখন স্বাভাবিকভাবে কে বেশি পারার কথা? 2015 সাল না? এখন পার্থক্যটা কি? কেন আমরা 1970 সালের ডাক্তার দিয়ে করাবো? মানে লজিকটা কি? রাইট। তাহলে 1970 সালের ডাক্তার সে স্টাডি করছে, সে এন্ডোস্কোপি তার পাঠ্যসূচিতে পড়েনি, কিন্তু সে এন্ডোস্কোপি পারে কিনা? পারে। কীভাবে পারে? সে স্টাডি করছে, সে সেলফ স্টাডি করছে। এখন যদি সে সেলফ স্টাডি না করতো, যদি সে 1970 সালের বিদ্যা নিয়ে যদি এখনও সে চিকিৎসা করতো, ঠিক আছে, তাহলে কি রুগী বাঁচত? তাহলে যে কোনো একজন প্রফেশনালকে কী করতে হয়? সবসময় সেলফ স্টাডি করতে হয়, ঠিক আছে? এটা কন্টিনিউয়াস প্রসেস। এবং সেলফ স্টাডিটা হয় কি, ওই কাজ করার সাথে সাথে এটা আলাদাভাবে স্টাডি করার প্রয়োজন হয় না। আলাদাভাবে বসলাম সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত পড়লাম, ওইভাবে করার প্রয়োজন হয় না। এটা হচ্ছে কি, স্টাডি হচ্ছে কাজের সাথে সাথে। যে নতুন একটা টেকনোলজি আসছে, ঠিক আছে, তখন কি এটা নিয়ে ওই কাজ করতে করতে আগে ছুরি দিয়ে কাটতাম, এখন ছুরি দিয়ে না কাটে এখন কাটবো দিয়ে লেজার বিন দিয়ে, ঠিক আছে? তাহলে নতুন একটা জিনিস আসছে, ডাক্তার আগে ছুরি দিয়ে কাটতো, এরপরে কি সে লেজার বিন নিয়ে কাটছে। ওই লেজার বিন দিয়ে কাজ করতে করতে কি সে শিখে গেছে, তাই না? ওটা দিয়ে কীভাবে কাজ করবো প্রয়োজন একটা ট্রেনিং নিয়েছে, এরপর শিখে গেছে। তো প্রত্যেকটা প্রফেশনালকে সেলফ স্টাডি করতেই হয়, ঠিক আছে? এটা হচ্ছে কম্পালসারি। তো আমাদের এটা একটা প্রফেশন। ডাক্তার যেরকম একটা প্রফেশন, ইঞ্জিনিয়ার যেরকম একটা প্রফেশন, লয়ার একটা প্রফেশন, আমাদের এটাকে একটা প্রফেশন, একটা স্বাধীন পেশা।
আমি কি বুঝতে পারছি? এটা হচ্ছে একটা স্বাধীন পেশা, এবং আমাদের পেশাটা যে কোনো একটা কোম্পানির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা কোম্পানিতে অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ডাক্তার আছে, না? প্রত্যেকটা কোম্পানিতে ডাক্তার থাকে, তাদের ইন্টারনাল এগুলো করার জন্য ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, লয়ার আছে, তাই না? অনেক ধরনের প্রফেশনাল আছে, এসই প্রফেশনাল আছে। এখন কোম্পানির ইমপ্রুভমেন্টের জন্য সবচেয়ে বেশি ক্লোজলি কানেক্টেড কারা? ডাক্তার খুব বেশি ক্লোজলি কানেক্টেড না। একজন এমপ্লয়ি মাথাগুলো পড়ে গেল, ডাক্তার আসলো, ডাক্তার একটু লেট করে আসলে খুব একটা বড় প্রবলেম হবে না, কোম্পানির কী হবে না, ব্যবসাতে খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে? ইঞ্জিনিয়ার, লয়ার, এদের কন্ট্রিবিউশন খুব কম, তাই না? কিন্তু ওদের সবার চেয়ে তুলনামূলকভাবে কাদের কন্ট্রিবিউশন বেশি? সেলসের কন্ট্রিবিউশন অনেক বেশি, এসই প্রফেশনালের কন্ট্রিবিউশন অনেক বেশি, তাই না? কারণ এসই প্রফেশনালে কী করতে পারে? কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারে, তার এক্সপোর্ট ইনক্রিজ করতে পারে। আচ্ছা, তাহলে আপনি কি করবেন? সেলফ স্টাডি করবেন। কি করে? এখন সেলফ স্টাডি করা, একজন ডাক্তারকে যদি সেলফ স্টাডি করতে হয় তাকে অনেকগুলো বই কাটতে হবে, তাই না? ইঞ্জিনিয়ারকে যদি সেলফ স্টাডি করতে হবে তাকে ওস্তাদের সাথে যোগাযোগ করতে হবে, হ্যাঁ, নতুন কী জিনিস আসছে বইপত্র কাটতে হবে, অনেক কিছু করতে হবে। আর আমাদের স্টাডি করা তো একদমই সহজ না, না সিডি না, ইন্টারনেট। আমরা নেটে কাটলে ইউটিউব এবং গুগলে যদি সার্চ করি, ইউটিউবে যদি সার্চ করি, গুগল, ইউটিউব, উইকিপিডিয়া, উইকিহাউ সার্চ করে নিয়ে আমাদের আলাদা একটা ক্লাস আছে, শুধু সার্চ কীভাবে করবেন, সার্চ করে কীভাবে যে কোনো প্রবলেম সলভিং করবেন। আচ্ছা, আমি এটাকে সেলফ স্টাডি না বলে আমি প্রবলেম সলভিং বলি, তাহলে বিষয়টা বুঝাতে সহজ হয়। প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং বাই সার্চিং, ঠিক আছে? ইন্টারনেটে সার্চ করে আমরা কীভাবে প্রবলেম সলভিং করবো, এটা নিয়ে আমার একটা কমপ্লিট একটা ক্লাস ছিল, আমি ক্লাসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনপেস এসইউতে অ্যাডভান্স সার্চ স্ট্র্যাটেজি 12 নম্বর ফোল্ডার, এই যে এখানে টোটাল একটা ক্লাস আছে 1 ঘন্টা 34 মিনিটের। এখানে আপনি ইন্টারনেট ইউজ করে কীভাবে বিভিন্ন প্রবলেম সলভ করবেন, ঠিক আছে? আপনি যখন কাজ করবেন, কাজ করার সময় আপনার প্রবলেম হবে, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? আপনি একটা বিষয় বুঝতেছেন না, তো বাইরে এমন একটা শব্দ বললো যে শব্দের মানে আপনি আগে থেকে বুঝেন নাই, তো সেই শব্দের মানেটা বুঝতে আমাদের কতক্ষণ লাগবে? বড়জোর আমরা যদি ওটা নিয়ে গুগলে সার্চ দিই 1 মিনিট লাগবে। মানে যে কোনো একটা বিষয় বুঝতে, আপনি যখন একটা জব ডেসক্রিপশন করতেছেন, আপনি অনেকগুলো শব্দ বুঝতেছেন, বাট কিছু একটা শব্দ আপনি আটকে গেলেন, এই জিনিসটা কি, ঠিক আছে? তো অন্য কোনো প্রফেশনালরা কী করতে হবে? ওস্তাদের কাছে ফোন করতে হবে, ওকে ফোন করতে হবে, ঠিক আছে? বলতে হবে, হ্যাঁ, ওস্তাদ বলবো ঠিক আছে আসো, অনেক, বাট আমাদের ওস্তাদ তো ঘরেই আছে, হ্যাঁ, সার্চ দিলেই চলে আসবে। আমাদের শুধু যেটা দরকার যে এই ওস্তাদকে কীভাবে ইউজ করব, কীভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে প্রবলেম সলভ করবো, সেটা শেখা, এই জিনিসটা খুব কম্পালসারি। আচ্ছা, সিনেমা তৈরি হয়েছে না অনেক, এখন যে কোনো কথা বলবো, নিউটন বিলিভ করছেন? নিউটন তাহলে কি আছে? যে কোনো কাজের জন্য কি আছে? সফটওয়্যার আছে, আবার সেটার জন্য অনলাইন সার্ভিস আছে, মানে সফটওয়্যার ডাউনলোড না করে আপনি কাজটা করে করতে পারেন। তাহলে আমি এখন কি করতে যাচ্ছি? লগো তৈরি করতে যাচ্ছি। কিবোর্ড মিশন ছিল, অনেক ধরনের ইয়া ছিল, তাই না? বাট যখন আপনার সাথে নেট আছে, দেখতে পাচ্ছি এগুলো হলো কি গুগল অ্যাডভান্স সার্চ। আমি এখানে আপনাদের সুবিধার জন্য এখানে লিখে জেনুইন কীভাবে করবেন, কপি স্কেপ কীভাবে ইউজ করবেন। আচ্ছা, মনে করিয়ে দেওয়া, লিঙ্কের যতগুলো ওয়ে আছে সবগুলো আপনার আগামী হতে যাবেন। এরকম আপনি যখন কীভাবে আপনার কাজ করবেন, আমি আমার মতো করে খুঁজি, ঠিক আছে? দেখেন, ভয়েস টু টেক্সট, আপনারা এই ক্লাসটা দেখবেন, এটা 12 নম্বর ফোল্ডার দেওয়া আছে,
আমরা ইন্টারনেটের মাধ্যমে কীভাবে প্রবলেম সলভ করতে পারবো। তো আমরা কাজ যখন করব, কাজের মধ্যে যখন একটা মানে প্রফেশনাল নেম হলো, যখন একটা কাজ করবেন, কাজ করার সময় কি অনেকগুলো সমস্যা তৈরি হবে। একটা সমস্যার সমাধান করবেন, আরেকটা সমস্যা তৈরি হবে। যে সমস্যাটা ছিল আগের চেয়ে বড়, ওইটাই সমাধান করবেন, আরও বড় একটা সমস্যা তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্বাভাবিক প্রক্রিয়া, যে কোনো একটা প্রফেশনকে এটার মধ্য দিয়ে যেতে হয়। তো আমাদের সুবিধা হলো, আমরা যে কোনো ধরনের প্রবলেম যদি আটকে যাই কাজের মধ্যে, তাহলে সবার এটা সমস্যা কোথায় দেওয়া আছে, নেটে দেওয়া আছে। ঠিক আছে, নিশ্চিতভাবে এটাকে নেটে পাবেন। কারণ আপনি যে সমস্যা ফেস করতেছেন, আপনার আগে কয়েকশো এবং কয়েক হাজার মানুষ এই সমস্যাটা ফেস করছে, তাই না? আবার এদের মধ্যে অনেকে কী করছে, সেটার সমাধান বের করছে, সমাধান বের করে সেগুলোকে নেটে দিচ্ছে। ঠিক আছে, মানে এমন কোনো সমস্যা নেই যেটা আপনি পাবেন না, যেটা সলিউশন আপনি নেটে পাবেন না। ইউটিউব, গুগল, উইকিপিডিয়া, উইকিহাউ আমাদের মেন মানে প্রবলেম সলিউশন প্ল্যাটফর্ম হলো 4টা: ইউটিউব, গুগল, উইকিপিডিয়া, তারপর কি উইকিহাউ। এটা ছাড়াও আরও অনেক কিছু এখানে আছে যে কীভাবে আপনি প্রবলেম সলভ করবেন। তো কাজ করার সময় এমন কোনো প্রবলেম নাই যে প্রবলেম আপনি আটকে থাকবেন। ঠিক আছে, আপনি যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন, সেটার টেকনিকগুলো আমি শিখেছি। এই ভিডিওটা দেখলে শুধুমাত্র কাজের ক্ষেত্রে না, কাজ ছাড়াও কাজের বাইরে দুনিয়াতে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান নেটে নেই। ঠিক আছে, মানে প্রসেসটা আপনি এই মুহূর্তে কিছু করতে পারতেছেন, মানে এই মুহূর্তে আপনি একটা জিনিস করতে চাচ্ছেন, আপনি জাস্ট চিন্তা করলে হবে। সেটা কীভাবে করতে হবে সেটা আপনি কি এখানেই পাবেন। আপনি চাচ্ছেন মার্শাল আর্ট শিখতে, তাই না? এখন মার্শাল আর্ট শেখার জন্য প্রথমে ওস্তাদ খুঁজতে হবে, কোন ওস্তাদ শিখে, তাই না? তারপর কি চীনে যেতে হবে, অনেক ঝামেলা না? ঠিক আছে, তার সাথে আমরা যদি চাই যে কি ইউটিউবে যদি সার্চ করি মার্শাল আর্ট টিউটোরিয়াল, সাধারণত হাজার চলে আসবে না? ঠিক আছে, আমি কোনো একটা রান্না করবো, রান্নার রেসিপি, তাহলে আমি যদি শুধু রান্নাটার নামটা দিই, রেসিপি চলে আসবে না? ঠিক আছে, ভিডিও আকারে শেখাবে, টেক্সট আকারে শেখাবে। কোনো একটা কাজের মধ্যে যদি সমস্যায় পড়েন, যে কাজটা করতে পারতেছেন এই কাজটার জন্য কী করতে হবে, সার্চ করে চলে আসবে না? বাইরে যদি কোনো একটা আননোন ওয়ার্ড বলে, সে ওয়ার্ডের সেটা দিয়ে বাইরে কী বুঝেছে এটা আপনি বুঝতে পারতেছেন না। বাইরে এমন একটা শব্দ বললো, আপনি বুঝতে পারতেছেন না যে এটা দিয়ে কী করে, এটা কি খায় নাকি মাথায় দেয়। ঠিক আছে, ওইটা বুঝতে আমাদের কতক্ষণ সময় লাগবে? কয়েক মিনিট। আর যেটা একবার আপনি বুঝবেন সেটা আজীবনের জন্যই বুঝবেন, নাকি এমন কোনো সম্ভাবনা আছে যে যেটা একবার বুঝবেন, ওই কাজটা কমপ্লিট হওয়ার পর ওই জিনিসটা আবার ভুলে যাবেন, আবার অন্য একটা কাজের সময় যদি আবার প্রবলেমটা অ্যারাইজ হয়, আবার নতুন করে সার্চ করতে হবে? এমন কোনো কি সম্ভাবনা আছে? মানে যেটা বুঝার, সে বোঝাটা কি আজীবনের জন্যই বোঝা। তো এইভাবে আপনার 3-4 মাস যদি আপনি কাজ করেন, মাস 2-1 যদি কাজ করার পরে দেখবেন কি আর তেমন কোনো মানে নতুন কোনো বিষয় নেই, নতুন কোনো শব্দ নেই। যা নতুন শব্দ ছিল সবগুলো আপনি এর মধ্যে জানেন। বুঝতে পারছেন? তো এই প্রফেশন শুরু করার জন্য সবচেয়ে মানে প্রথম 2 মাস আপনাকে একটু ভোগাবে, একটু আপনি পেইন হবেন। এই জন্য নতুন অনেকগুলো শব্দ রাখবেন, অনেকগুলো শব্দ আপনাকে গুগলে সার্চ করে বারবার রিসার্চ করে জানতে হবে। বাট 2 মাস পরে দেখবেন যে আর কোনো নতুন শব্দ নেই। আপনি কি বুঝতে পারছেন? তখন সব কিছু হয়ে যাবে খুব ইজি। এভাবে আপনি কাজ করতে থাকবেন, প্রবলেম সলভিং করবেন, সার্চিং করতে রাখবেন। ঠিক আছে, এরপরে এরপরে কী করবেন? আপনি কাজ করতেছেন, কাজ করতে প্রবলেম সলভিং, যেটা প্রবলেম হয় সেটা আপনি নেটে দেখে সার্চ করতেছেন। ঠিক আছে, এরপরে প্রবলেম হলে ইনস্টিটিউটের সাথে যে কোনো সময় ইনস্টিটিউটের সাথে কি ফোনে, স্কাইপিতে সরাসরি যে কোনো সময় কি চলে আসবেন, যে কোনো প্রবলেম সলভ এখান থেকে করে দেবে। মানে আপনি যদি যেটা চেষ্টার পরও যেটা করতে পারবেন না, ঠিক আছে, ইনস্টিটিউটে আসলে সেটা আপনাকে করে দিবে। আচ্ছা, এরপরে আপনি এভাবে কাজ করবেন,
কাজ করার পরে যখন আপনি একটা কাজ কমপ্লিট করতে পারবেন, যে কোনো একটা কাজ কমপ্লিট করার পরে বায়ার যদি আপনাকে ভালো ফিডব্যাক দেয়, পজিটিভ ফিডব্যাক দেয়, তখন কী হবে, ওই সে রিলেটেড কাজগুলোতে আপনি বেশি বেশি করে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি মনে করেন একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার কাজ করছেন, আপনার প্রোফাইলে বায়ার মোটামুটি আপনার সুনাম করতে যে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন, ঠিক আছে? ওই যে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখে কাজ করছেন, আপনার যে বায়ার কি আপনার প্রোফাইল যখন দেখবে কি আপনি আগে একটা কাজ করছেন এবং কি অন্য বায়াররা আপনার কাজের সুনাম করছে, এখন সেই রিলেটেড কাজগুলো আপনি করতে পারবেন খুব ইজিলি। আপনি কি কাজগুলো পাবেন। আগে যেটা হতো যে 10টা অ্যাপ্লাই করলে একটা কাজ পাওয়া যেত, অথবা 20টা অ্যাপ্লাই করলে একটা কাজ পাওয়া যেত, এখন দেখা যাবে কি যে কাজটা আপনি করছেন ওই একটা অ্যাপ্লাই করলে আপনি একটা কাজে পাবেন, ঠিক আছে? আচ্ছা, আরও কিছুদিন পরে যখন হবে এইভাবে কাজ করতে করে, যখন 5-6টা যখন ফিডব্যাক আপনার পেছনে চলে আসবে, কিছু এক্সপিরিয়েন্স যখন হবে, এরপরে উল্টা হবে, তখন বায়াররা কী করবে, আপনাকে অফার করবে। বায়ার আপনাকে খুঁজে পাবে কীভাবে? বায়ার যখন আপওয়ার্কে যাবে, এখানে আপওয়ার্কে 2টা অপশন আছে। এই যে সার্চের মধ্যে দেখেন, সার্চ, ফাইন্ড জব। আমরা জব খুঁজি, আর বায়াররা খুঁজে গেলে ফ্রিল্যান্সার খুঁজে। ফাইন্ড ফ্রিল্যান্সার, বায়াররা এভাবে সার্চ করবে SEU প্রফেশনাল লিখে যখন সার্চ করবে, তখন বায়ার লিস্টের মধ্যে অনেকের মধ্যে আপনাকেও পাবে। তখন আপনার প্রোফাইল দেখে যখন সে দেখবে, ঠিক আছে, একে পাচ্ছে না, প্রফেশনাল রাইটার সাউথ আফ্রিকান, সে পার আওয়ার $11 করে পাই। তো বায়ার যখন দেখবে যখন ওকে আমি হায়ার করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ক্লিক করলে কী হবে, ওর কাছে সরাসরি অফার যাবে। তো আমরা যেই ওরেক্সের যে আমরা আপওয়ার্কে যে কাজগুলো পাই, তার মধ্যে কি প্রায় বেশিরভাগ কাজ হলো বায়াররাই কী করে, বেশিরভাগ কাজ বায়াররাই সরাসরি অফার করে, ঠিক আছে? খুব কম কাজ কী করে বায়াররা পোস্ট করে। বায়াররা মনে করেন কোনো একটা রেসপন্সিবল কাজ বায়ার চাচ্ছে কি যে সরাসরি সে অফার করবে, ম্যাক্সিমাম সময় অফার হয়, ঠিক আছে? তাহলে আপনারা এখন যে কাজের যে অংশটুকু পাচ্ছেন সেটা হচ্ছে একটা সাইট পাচ্ছেন, কোনটা বায়ার পোস্ট করবে, আপনি অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক কি, আপনি আপনার প্রোফাইল থেকে বায়ার সরাসরি অফার করবে। আপনি কি বুঝতে পারছেন? এখন ওইটা করার জন্য আপনাকে কী করতে হবে, ওইটা করার জন্য আপনার প্রোফাইলটা মোটামুটি ভারী হতে হবে। প্রোফাইল ভারী হওয়া মানে কি, আপনি মিনিমাম কয়েকশো ঘন্টা কাজ করা, মিনিমাম 500 ঘন্টা যদি আপনি কাজ করেন, 500 ঘন্টা, ওখানে কত ঘন্টা কাজ করছেন ওটাতে বলা থাকবে। 500 ঘন্টা কাজ করে অথবা কয়েকটা প্রজেক্ট যদি আপনি সাকসেসফুলি কমপ্লিট করে দিতে পারেন, তখন বায়ারকে আপনার উপরে একটা ট্রাস্ট করবে, ঠিক আছে? তখন বায়ারটা নিজ থেকে আপনাকে কাজ দেবে, এবং কোন কাজগুলো দেবে, যে কাজটা আপনি পারেন। তো সেই জন্য নিয়ম হলো কি, কাজ করার আপনি ভালো প্রফেশনাল হওয়ার যেটা নিয়ম, আপনি যে কাজটা করেন একটা কাজে করবেন, ভিন্ন ধাঁচের কাজ করবেন না। আপনি যদি একটা কাজে করেন, ধরো আপনি ইউটিউবের কাজ করতেছেন, আপনি শুধু ইউটিউবের কাজে করেন, তাহলে বায়ার কি বুঝবে যে আপনি ইউটিউবের কাজে অনেক ভালো, তার মানে আরও অনেক কাজগুলো করতেন সেগুলো ইউটিউবের মানে কাজে করবেন। তো বায়ার যখন দেখবে যে আপনার ইউটিউবের আপনার পুরোপুরি এক্সপিরিয়েন্স কি নিয়ে, ইউটিউব নিয়ে, তখন বায়ার আপনাকে ইউটিউবের জন্য কি মানে মূল্যায়ন করবে। আমি কি বুঝতে পারছি? ইউটিউবের জন্য মূল্যায়ন করবে, এবং ইউটিউবের প্রচুর কাজ পাবেন। আর ইউটিউব নিয়ে যখন আপনি কাজ করবেন, করতে করতে কী হবেন, ওটা নিয়ে আপনি এক্সপার্ট হবেন না, ওটা নিয়ে যত জটিল কঠিন সমস্যা থাকুক না কেন আপনি ওগুলো সলভ করতে পারবেন না, ঠিক আছে? তো কেরিয়ারটা শুরু হয় এভাবে। আপনার কেরিয়ারের শুরুতে যদি এলোমেলো হয়ে যায়, একটা বায়ার দেখবে ফেসবুকের কাজ করছেন, একটা ইউটিউবের কাজ করছেন, একটা এই কাজ করছেন, একটা ওই কাজ, তখন বায়ারে পাজেল হয়ে যাবে যে ও আসলে কী কাজ দেবো আমি তাকে, ঠিক আছে? বাট যদি দেখা যায় শুধু একটা কাজে করছেন, ফেসবুকের কাজে করছেন, তাহলে ফেসবুকের বায়াররা আপনাকে কাজ দেবে, এবং খুব সহজে বায়াররা কি ডিসিশন মেক করতে পারবে যে আমি ওকে কাজ দেবো, ওর টাকা যদি বেশি চাই তাও দেবো, ঠিক আছে? তো এইভাবে কাজ করতে থাকবেন, অতঃপর সুখ শান্তিতে বসবাস। ওকে, আর কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? প্রত্যেকটা গল্পের শেষে এটা বলা আছে না, অতঃপর তাহারা সুখ শান্তিতে বসবাস করিতে থাকিল। এটা শুনুন নাই? হ্যাঁ, গল্পে লেখা আছে, গল্প পড়ার আছে, একটু দেখেন। এই যে ঠাকুরমার জুলের মধ্যে যতগুলো আছে আর কি, প্রত্যেকটা গল্পের শেষ কি? ভাইয়া, তোর না 2টা রুবেল, আমাকে একটা দিবি? গল্প বার করি,
শোনো, হাবলু আর গুবলু দুই ভাই। বুঝি ও ব্যাগ দুটো রাস্তায় আছে, চুরি হতে পারে। শুয়ে পড়েছিলাম। এটা ধরতে পারিস নি তো? তোরা কি বোকা রে। এগুলো কি বাংলাদেশে দেখায় টিভিতে নাকি ইন্ডিয়ান টিভিতে? বলুন আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন, যে আমরা কীভাবে কাজ শুরু করবো, কীভাবে অ্যাডভান্স হবো, ঠিক আছে? কোনো ওই মানে কারো কোনো কোশ্চেন অথবা কারো কোনো জিজ্ঞাসা? ফেসবুক এখনো চালু হয় নাই, বাট একদিন চালু হবে। অনেকগুলো দেন আপনি ইউটিউব, যেহেতু একটার সাথে একটা কানেক্টেড, আপনি টাইটেলের মধ্যে আপনি ইউটিউব, ফেসবুক, ইউটিউব, লিঙ্ক বিল্ডিং, আপনি তিনটাই দিবেন, তিনটাই দিবেন। শুধু লিঙ্ক বিল্ডিং নিয়ে যদি কাজ করতে চান শুধু লিঙ্ক বিল্ডিং দেন, সমস্যা নেই, ঠিক আছে? বাট আপনি নর্মালি তিনটাই দিতে পারেন, ফেসবুক, ইউটিউব আর লিঙ্ক বিল্ডিং, এই তিনটে কমন রাখেন। এরপর আপনি যা অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। বলেন কোনটা? হ্যাঁ এসই তো সবগুলো তো এসির মধ্যে। কোথায় এটা আপকে? তারা হয়তো ইউটিউবের কাজটা হয়তো সে অন্য ক্যাটাগরিতে যা করছে আর কি। কাজটা কি ছিল? আচ্ছা আপনি এই সপ্তাহের মধ্যে আরও অ্যাপ্লাই করেন, আমি আগামী সপ্তাহে আপনাদের কাজগুলো দেখব। এই সপ্তাহে আপনাদের কাজ হলো ঠিক আছে আপওয়ার্কের ভিডিওগুলো দেখা। এই যে আপওয়ার্কের প্রথমত কি 1 নম্বর এবং 2 নম্বর, এই সপ্তাহে আপনাদের কাজ হলো 1 নম্বর এবং 2 নম্বর। বলেন 1 নম্বর কাছে বলেন। 1 নম্বর কাজ হলো নিজের সাথে কথা বলা, আর 2 নম্বর কাজ কি? আপওয়ার্কের ভিডিওগুলো দেখা, নিজের সাথে কথা বলে বোঝা যে আপনি আসলে কি কোন কাজ করার জন্য প্রস্তুত, ঠিক আছে? যদি ভিতর থেকে যদি অ্যান্সার আসে যে প্রস্তুত বাইরকে হেল্প করার জন্য, এখানে আমি প্রস্তুত কাউকে কি আমি মানে উপকৃত করতে পারবো, যে কাউকে হেল্প করতে পারবো কোনো একটা কোম্পানিকে, দেন আপনি আপওয়ার্কের ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখে আপনি সেই মতো কি করেন, প্রোফাইল তৈরি করেন। আর যদি ভিতর থেকে যদি উত্তর আসে না এখনও প্রস্তুত না, ঠিক আছে, তো তখন কী করবেন, ওই ক্লাসের রেকর্ডগুলো দেখবেন, ক্লাসের রেকর্ডগুলো এবং বাকি কি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এই যে আমাদের যে ইয়াগুলো আছে এগুলো আর কি ক্লাসের যে রেকর্ডগুলো, এই যে ফেসবুক মার্কেটিংয়ের সবগুলো ক্লাস, ইউটিউব মার্কেটিংয়ের সবগুলো ক্লাস, এগুলো কি যে কোনো একটা ফোল্ডার ভালোভাবে দেখবেন। আমি কি বুঝতে পারছি? দেওয়া যাবে, হ্যাঁ সব আছে সিডিতে, মানে এগুলো আলাদা, এগুলো পেনড্রাইভে করে আলাদাভাবে নিয়ে যান। সিডি না, এগুলো পেনড্রাইভে করে এখানে নেই, এখানে পাবেন সিডি না, নেই, এগুলো আলাদা করে পেনড্রাইভে নিতে হবে। আগে যে সিডি দেওয়া হয়েছিল সিডির মধ্যে নেই, এটা আলাদা করে পেনড্রাইভে নেবেন। এটা টোটাল সাইজ হলো 12 GB, 16 GB একটা পেনড্রাইভ আনতে হবে, সবগুলো একসাথে নিয়ে যান। বলেন সবগুলো নিতে পারবেন, একটা কেন? যেটাই হোক আপনি ওই ফরহাদকে বলেন, ফরহাদ আপনাকে খুঁজে দেবেন। 14 তারিখের ক্লাস রাশেদ এই ল্যাপটপ থেকে এগুলো ট্রান্সফার করা হয় না, ব্যাকআপ রাখা হয় না ক্লাসগুলো? ফরহাদ নাকি বলছে, ফরহাদ দেখো তো। আচ্ছা আমি এখনই করে দিচ্ছি, ব্যবস্থা করে দিচ্ছি। এখন এগুলো কি ব্যাকআপ নাই? ফরহাদের ল্যাপটপে ব্যাকআপ নাই? 14 তারিখের ক্লাসটা নাই? সবগুলো ক্লাস তো ব্যাকআপ থাকে না। তুমি এখান থেকে করার পরে সবগুলো প্রত্যেকটা ল্যাপটপে ব্যাকআপ নাও তো। ফরহাদকে এটা বলে দিও, ঠিক আছে? তুমি চেক করে দিও ফরহাদের ইয়েতে আছে কিনা, ঠিক আছে? আপনি ক্লাস শেষে ওর সাথে করেন, ও দেখবে। কেন আজকের ক্লাসটা এখনই পাবেন? কেন পাবেন না? অবশ্যই দিবে, 7 রাতে দিবে। কি রাশেদ
সাথে সাথে দেওয়া হয় না ক্লাস? এদিকে আসো তুমি, এটা স্টপ করো।